सुब्हानल्लाह सुब्हानिर्रहीम الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم السلام عليكم ورحمة الله اللهم صل على سيدنا محمد وآله وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله سبحان الله हज़रतुल अल्लाम आलमीन साहब रजवी जमाली मद्ददिल्लाहुल आली सुमधुर सुललित कण्ठे अप्रतिद्वंदी किताब कुरान कारीम थेके तेलावात करे शुनालेन एबारे पेश करते चलेছি जनाब आम्मान राजा জামালি के नाते नबी पाठ करार जन्य अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला जबीहि व आलिहि अबादत दुहूर व कररमा। कुछ ऐसा कर दे मेरे गिरदिगार आँखों में, कुछ ऐसा कर दे मेरे गिरदिगार आँखों में, हमें सब उसका रहेगा हमेशा नक्श रहे रो ये यार आँखों में, हमेशा नक्श रहे रो ये यार आँखों में। करम ये मुझ पे किया है मेरे तसव्वुर ने, करम
मुझ पे किया है मेरे तसव्वुर ने कि आज खिंच दिए तस्वीर यार आँखों में कि आज खिंच दिए तस्वीर यार आँखों में कुछ ऐसा कर दे मेरे किरदिगार आँखों में नजर में कैसे समाएंगे फूल जन्नत के नजर में कैसे समाएंगे फूल जन्नत के बस चुके हैं मदीने के खार आँखों में कि बस चुके हैं मदीने के खार आँखों में उन्हें न देखा तो किस काम की है आँखें उन्हें न देखा तो किस काम की है आँखें के देखने की ये सारी के देखने की ये सारी बाहर आँखों में कि देखने की ये सारी बाहर आँखों में पिया है जामे मुहब्बत जो आपने नूरी पिया है जामे मुहब्बत जो आपने नूरी पिया है जामे मुहब्बत जो आपने नूरी हमें सबस करेगा खुमार आँखों में हमें सबस करेगा खुमार आँखों में कुछ सकर दे मेरे किरदिगार आँखों में अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সুবহানাল্লাহ। এবারে আপনাদের খেদমতে মাত্র কয়েক মিনিটের উদ্দেশ্যে আমার আপনার মারকাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ সারা দুনিয়ার মধ্যে হচ্ছে বেরেলি শরীফ আর পশ্চিমবঙ্গের বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ হচ্ছে জামিয়া গাউসিয়া রাজাবিয়া প্রপোজড আরব ইউনিভার্সিটি অর্থাৎ গাড়িঘাট মাদ্রাসা। সেই মাদ্রাসার সেই প্রাণকেন্দ্রের প্রধান মুমতাজুল মুহাদ্দিসিন সুফিয়ে বা সাফা আলিমে বা আমল হযরতুল আল্লাম এম এ তোরাব সাহাব মিসবাহি রাজবি মাদ্দাজিল্লাহুল আলীকে আমি মাত্র কয়েক মিনিটের জন্য আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের বেরেলির যে সঠিক পাইগাম, সে সঠিক পাইগাম থেকে কুরআন হাদিস ইজমা এবং কিয়াস থেকে
মুখ্য আলোচক মুহাক্কিকে বাংলার মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম মাস্টার কাজী নুরুল আরিফিন সাহেব রাজবি জামালি আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা রাখবেন। তাই হযরতের ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারা লাগায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা এম এ তোরাব সাহেব মিসবাহি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লাকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin. Ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin Rasulullahi wa khataman nabiyyin wa kana Allahu bikulli shay'in alima. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই। তারপরে পরে আমার নবী, আপনাদের নবী তথা সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আমরা সবাই আজ অবগত আছি কোন উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, সবাই জানি। বিরাদার, এ তসবির ফটো নিয়ে যে আলোচনাটা হবে সেটা আমাদের মুফতি নুরুল আরিফিন সাহেব হাদিস ও কোরআন ইজমা কিয়াস থেকে আপনাদেরকে বুঝিয়ে বলবেন। আমরা সাধারণত জানি যে আমাদের মার্কাজ বেরেলি শরীফ থেকে আগাগোড়া থেকেই নিষিদ্ধ ছিল, হারাম ছিল, নাজায়েজ ছিল। ওনাদের কল বা বক্তব্য বা লিখনি আগাগোড়া থেকেই এটা কিন্তু হারাম নাজায়েজ ছিল, এখনো আছে। পরবর্তীতে কেউ কেউ সেটাকে জায়েজ বা কেউ আরো হালকা করে কয়েকটা কল, কয়েকটা, এক কথায় কেউ জায়েজের পক্ষে কেউ না জায়েজের পক্ষে বলে কয়েকটা মতভেদ হয়েছে। কিন্তু কোনো মশলা যখন মতভেদে এসে যায় একটুকু হালকা হয়ে যায়, এটাও মশলা আছে। মশলার মধ্যে যখন ইখতিলাফ হয়ে যায়, ইখতিলাফ হয়ে গেলে পরে কিন্তু মশলাটা হালকা হয়ে যায়। যে মতের দিকে যাবে সে মতের দিকে যেতে পারে, কিন্তু দেখে শুনে বুঝে শুনে হিসাব করে তার উপরে আমল করতে হবে। কিন্তু আজকালকার যা পরিস্থিতি, মশলা হালকা হয়ে গেল বলে যে একেবারে বাসি ভাতের মতো খেতে আরম্ভ করলাম তা তো নয়। চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গাতেই তাহলে এই যে একটা দেখতে খারাপ লাগে মানুষের চোখে, সেটা কিন্তু শোভনীয় নয়। আমি বলতে চাইছি যে মতভেদ আছে, আর মতভেদ থাকলে পরে সেটা মশলাটাকে হালকা নিয়ে আমাকে দেখতে হয়, কিন্তু দেখতে গেলে পরে যে এত নিকৃষ্টভাবে আমি দেখবো তা তো নয়। আমাকে সেটা সঠিকভাবে দেখতে হবে, সঠিক কোনটা তার উপরে আমাকে আমল করার চেষ্টা করতে হবে, এবং আমাকে ভালোভাবে ভেরিফাই করে তার উপরে আমল করার চেষ্টা করতে হবে, বাঁচতে হবে। আর বাঁচার নামই হচ্ছে তাকওয়া, বাঁচার নামই হচ্ছে পরিষ্কার, বাঁচার নামই হচ্ছে হাদিস ও কোরআনের উপরে আমলকারী। বেরাদার, তারা আমাদেরকে সেইভাবে দুনিয়াতে চলতে হবে। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মানুষ দৌড়াদৌড়ি করবে, কেউ সাহায্যকারী হিসাবে থাকবে না।
তাহলে আমাদেরকে সেই দিকটাকে লক্ষ্য করে দুনিয়াতে বেঁচে থাকতে হবে যে একটা নেকি কিভাবে আমাদের হবে, একটা পাপ থেকে আমরা কিভাবে বাঁচবো, তাহলে সেটাকে লক্ষ্য করে আপনাকে আমাকে দুনিয়াতে বাঁচতে হবে বেরাদার। আর এই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। এই সম্পর্কে আমরা ভালোভাবে আমাদের কাজী নুরুল আরিফিন সাহেব আপনাদেরকে বুঝিয়ে বলবেন। বলার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এম এ তোরাব সাহাব মিসবাহি মাদ্দাজিল্লাহুল আলী সংক্ষেপে খুব সুন্দরভাবে আলোচনা করলেন এবং আমাদের যে মুহাক্কিক জি সুবহানাল্লাহ, এখন বর্তমান যা পরিস্থিতি, প্রত্যেকেই মনে হচ্ছে মুহাক্কিকে মাসাইলে জাদিদা। প্রত্যেকে আমরা প্রত্যেকে নতুন মশলার আবির্ভাব কর্তা মনে করছি নিজেকে। তাহলে আমরা সঠিক সমাধান পাবো কোথা থেকে? যে আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ বেরেলি শরীফ আছে, ইনশাআল্লাহুল আজিজ থাকবে, আছে থাকবে। আজ নয়, আজ 25 বছর আগে কলকাতার ধাত্রীতে যখন আমি বক্তব্যের খাতিরে গেলাম, স্টেজে বসেছি, শুরু করতে যাব আর রোড মামবার মতো লাঠি আমার সামনে খাড়া করলো। আমি বললাম যে এটা কি গো? এটা ভিডিও করবো, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি না, আমার ভিডিও করলে আমি বক্তব্য দেব না, আমার অডিও করুন। আমি ভুল বলছি না ঠিক বলছি, অডিও করুন। বন্ধ করে দিল। 2-2.5 ঘন্টা বক্তব্য করলাম। যখন গেস্ট রুমে গেলাম তো হাসমি মিয়ার ক্যাসেট এনে আমার কাছে হাজির। একে চিনেন? হুইধি। তা আমি বললাম যে ইনি একটা মহান ব্যক্তিত্ব কাছুয়াছা শরীফের সাহেব জাদা আলে রসুল, গাজিয়ে মিল্লাত, ইন্টারন্যাশনাল লেকচারার। তো ইনি কেন করলেন? আমি বললাম সেটা তার ব্যাপার। তবে শুনুন, সারা দুনিয়ার বুকে মাসলাকে হাসমি মিয়া চলে না, সারা দুনিয়ার বুকে মাসলাকে আলা হযরত চলে। সারা দুনিয়ার বুকে মাসলাকে আলা হযরত চলে, মাসলাকে হাসমি মিয়া চলে না। পীর সাহেব এলেন, বয়োজ্যেষ্ঠ পীর আলে রসুল। তো যে এই মাওলানা যে বলছেন যে নাজায়েজ, আপনার কি মতামত? তো উনি সঠিক বলেছেন, ঠিক বলেছেন। তা আপনি নিষেধ করেননি? বাবা আমি তো এক ক্লাস যাই, যখন তোমরা ইয়া নবী সালাম আলাইকা করো কেবল দুয়া করার জন্য আমাকে স্টেজে নিয়ে যাওয়া, আমি তো লেখার ব্যাপারে কিছু জানি না। তা আমাকে পয়সা দিল যত কিনছি, সেই আমলে 1000 না 1500 না 2000 টাকা দিল 25 বছর আগে। অতএব সুবহানাল্লাহ, সত্য সর্বদাই সত্য থাকবে। সত্যকে কেউ মিথ্যা বলতে পারবে না, কারো স্পর্ধা নাই। তবে বেগ পেতে হবে। হাতের তলায় মানুষ আগুন নিয়ে থাকতে সক্ষম, কিন্তু সঠিক ঈমান ও আকায়েদ নিয়ে কবরে যাওয়া অত সোজা জিনিস নয়, অত সোজা জিনিস নয়। এবারে আপনাদের সম্মুখে সুবহানাল্লাহ আমাদের সুরের রাজা ওস্তাজুল কোররা, সুফিয়ে বা সাফা, আলিমে বা আমাল হযরতুল আল্লাম কারি ইসরাফিল সাহাব রাজবি মাদ্দাজিল্লাহুল আলী রওনাক আফরোজ, তাকে নাতে নবী ইনশাআল্লাহ পড়ার জন্য, কয়েক কলি পড়ার জন্য আমি অনুরোধ করব। তার আগে বহরমপুর জামিয়া জামালিয়া জহুরুল উলুমের প্রধান শিক্ষক হযরতুল আল্লাম
ইজাজ সাহাব রজবি আল আজহারি মাদ্দাদিল্লাহুল আলীকে 5 মিনিট বলার জন্য 7 মিনিট বলার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহিল মুস্তাফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم رب محمد صلوا عليه وسلم نحن عباد محمد صلوا عليه وسلم صلى الله تعالى عليه وسلم। शायर बोलছে चारों तरफ दीन के दुश्मन बीच में तन्हा मेरे रजा, चारों तरफ दीन के दुश्मन बीच में तन्हा मेरे रजा, और ऐसे में इस्लाम को बचाना सबकी बस की बात नहीं, सबकी बस की बात नहीं। हाफिज व कारी आलिम व मुफ्ती बन सकता है हर कोई, हाफिज व कारी आलिम व मुफ्ती बन सकता है हर कोई, लेकिन मुफ्ती आजम बन के दिखाना सबकी बस की बात नहीं, लेकिन मुफ्ती आजम बन के दिखाना सबकी बस की बात नहीं। मौजूद सामने इकराम, उस्ताजुल मुहतरम खलीफाए हुजूर जमाल मिल्लत हजरत अल्लामा मौलाना मुफ्ती नूरुल आरिफिन रिजवी अजहरी मद्दाजिल्लाहुन नूर अलीर হাসবে ফরমাইশ মোতাবেক মাত্র 1 মিনিট 2 কথা বলে বক্তব্যকে ইতি করব। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে এই পাক পবিত্র মিলাদে মুস্তাফাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সমস্ত আলো আওলাদ এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, এবং যে উলামায়ে কেরামরা তোমাদেরকে হুকুম দিচ্ছেন সেই উলামায়ে কেরামদের তোমরা पैरवी করো। আমাদেরকে বর্তমান সময়ে সেই সমস্ত উলামায়ে কেরামদেরই ইত্তেবা पैरवी অনুসরণ করতে হবে যারা সব সময় আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যাচ্ছেন এবং আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পর্কে আমাদের সকলকে সঠিকভাবে রাস্তা দেখাচ্ছেন। আমাদের সকলকে সেই উলামায়ে ইকরামদের দামানকে মজবুতির সঙ্গে ধরে থাকতে হবে। আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমরা হয়তো ভাববো যে বর্তমান সময়ে যেমন টিভি ভিডিও এইসব নিয়ে চারিদিকে যে হিসাবে গালিগালাজ বা আরো বিভিন্ন ধরনের কটু কথা নিয়ে উলামায়ে কেরাম বা এক শ্রেণীর মানুষজন এইসব নিয়ে ব্যস্ত হয়ে আছে। আবার আমরা যদি লক্ষ্য করি যে এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা এসে যে যখন কোনো উলামায়ে কেরামকে গালিগালাজ করছে, এক শ্রেণীর আলিম উলামাকে আমরা দিকে দেখছি যে শুধু তওবা করিয়ে দিই কাফি হয়ে যাচ্ছে, কিন্তু তার সঠিকভাবে আমরা সেটা বিশ্লেষণ সঠিকভাবে আমাদের সামনে আসছে না। যেখানে একজনকে আলিমকে গালি দিলে বা কটু কথা বললে শরিয়াতে মুস্তাফাতে তার জন্য কি হুকুম হবে বা তার জন্য কি কি করণীয় সেটা শুধু নয়,
সেগুলো আমাদেরকে সঠিকভাবে বলা হচ্ছে না, জাস্ট আমাদেরকে বলা হচ্ছে তওবা করে নিলেই কাফি হয়ে যাবে। কিন্তু আমরা যারা আলিম আছি এই জায়গাতে হাজির, আমরা জানি যে উলামায়ে ইকরামের শানে যদি কেউ কটু কথা বলে বা খারাপ কথা বলে তো সেটা কুফরি কথা হয়। আর এই কুফরি কথা কিন্তু কোনো ছোট কথা নয়। তার জন্য তাজদিদে ঈমান, তাজদিদে নিকাহ আরো দিগার অনেক কিছু জিনিস প্রযোজ্য হয়। কিন্তু আমরা যখন এই জিনিসগুলোর ব্যাপারে অনেক জায়গায় অনেক উলামায়ে ইকরামের মুখে শুনছি, তো আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এগুলো তোমরা তওবা করে নাও কাফি। তো এই জিনিসগুলো এরকম হওয়া উচিত নয়। আমরা হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশরাফ ইমাম আহমদ রিজা খান ফাতিহে বেরেলভী আলাইহি রাহমাতুল ইসবানের জামানাতেও দেখেছি সেই সময়ে যে আহলে সুন্নাতুল জামাতের উপরে বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে। গায়র মুকাল্লিদ, ওহাবি, নাজদি, তবলিগি জামাত আরো বিভিন্ন ফেরকারা সেই সময়েও হুজুর আলা হযরত তিনি রুখে দাঁড়িয়েছেন। এবং এখনো পর্যন্ত যারা মাসলাকে আলা হযরতের উপরে কায়েম ও দায়েম আছে, যারা সচ্চা আশিকে আলা হযরত, তারা অবশ্যই এখনো পর্যন্ত সেই বাতিলদের এবং সেই সমস্ত গুমরাহ বদমাযহাবদের অবশ্যই প্রতিবাদ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সুবহে কিয়ামতের আগে পর্যন্ত আমরা এর খণ্ডন করে যাব। যাই হোক, আর বাকি আমরা আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি নুরুল আরিফিন রিজভী আজহারি সাহেব কিবলা মাদ্দাসিল্লাহ নুরানির মুবারক জবান থেকে আমরা হাদিস ও কোরআনের রোশনীতে টিভি ভিডিও সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমার বক্তব্যকে আমি এই জায়গাতে ইতি করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। হযরতুল আল্লাম আজিজ সাহেব রাজভী আল আজহারি মাদ্দাদিল্লাহুল আলী তিনি খুব সুন্দর আলোচনা করলেন এবং আলোচনার যে আসল পট ভূমিকা কাজী নুরুল আরিফিন সাহেব রাজভী আল আজহারি মাদ্দাদিল্লাহুল আলীর দিকেই ঠেলে দিলেন। তো আলহামদুলিল্লাহ, আলা হযরত আজিমুল বরকত দরিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু মাওলা তাবারাক তাআলা बोलें जे इल्मे फेका के बारे में मौलवी अमजद अली और मुस्तफ़ा रजा खां कुछ जानते हैं। तारा एत बड़ो हस्ती तादेर दिके लक्ष्य करे बोलছেন যে मौलवी अमजद अली और मुस्तफ़ा रजा खां इल्मे फेका के बारे में कुछ जानते हैं। ता आला हजरत हमार कत जाने आला हजरत आजमुल बरकत दरियाए रहमत कांजुल करामत कत जाने। द पेन इज माइटर देन सोड, द पेन इज माइटर देन सोड। कलम तरबारी चेয়েও शक्तिशाली। जे कलम बातिलेर गर्दाने उलंग तरबारी चालिए दिएছেন ये तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। दोस्तों बुजुर्गो, এবারে আমাদের মাদ্রাসার যোগ্যতম শিক্ষক উস্তাদুল কোররা হযরতুল আল্লাম কারি ইসরাফিল সাহেব রাজভী মাদ্দাদিল্লাহুল আলীকে 3 কলি নাতে নবী পাঠ করার জন্য অনুরোধ করছি, কারণ সময় সাপেক্ষ আমাদের আসল পট ভূমিকায় আসতে হবে। আর রমজান শরীফের দ্বিতীয় স্টেজ চলছে, আমাদের যেতে হবে, ইমামদের ইমামতি করতে হবে, তাদের প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে, দায়িত্বশীল ব্যক্তি আমরা, সে দায়িত্বের দিকে আমাদের মত পথ সে দিকে দেখাতে হবে।
नाराए तकबीर, नाराए रिसालत। मसला के आला हजरत उलमाए अहले सुन्नत हजरतुल अल्लाम कारी इसराफिल साहब रजवी, लायक सदर तमाम उलमाए अहले सुन्नत वल जमात और सदर जलसा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। दरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अदनिल जुद वल करम व आलिहि व बारिक व सल्लिम सलातु व सलामुन अलैका या रसूल अल्लाह। तहफ़्फ़ुज़ मसला के आला हजरत के लिए प्रोग्राम इनेकाद किया गया है। जी जी जी, इसलिए कलाम आला हजरत की तज़मीन में पेश कर रहा हूँ, समाअत कीजिएगा। ज़माने में आए बहुत आने वाले, ज़माने में आए बहुत आने वाले, न आया कोई तुझसा आने वाले, न आया कोई तुझसा आने वाले, सिवा लक़ब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, ज़माने में आए। और हमारा सभी का अक़ीदा है वल्लाह, जो मुर्दा कहेगा वो मुर्दा है वल्लाह, जो मुर्दा कहेगा वो मुर्दा है वल्लाह। या रसूल अल्लाह तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे हालम से छुप जाने वाले, ज़माने में आए। दौरे हाजिरा में मसला के आला हजरत से टकराने वाला वो भी नबी का दुश्मन ही है। बेशक बेशक। अदूए नबी इस तरह से मरेगा, सियाह और सफेद सांप उसको डसेगा, सियाह और सफेद सांप उसको डसेगा, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले, ज़माने में आए। कलाम हुजूर आला हज़रत, पैगाम हुजूर आला हज़रत, पैगाम हुजूर आला हज़रत, पैगाम मरकज़ अहले सुन्नत बरेली शरीफ, फैज़ान हुजूर आला हज़रत।
हजरत फैजान हुजूर मुफ्ती आज़म और मक्का का शेर समाप्त कर लीजिए। ये उनकी नमाज ये कलमे पढ़ाना ये तस्बीह घुमाना ये गट्टे दिखाना ये तस्बीह घुमाना ये गट्टे दिखाना सभी धोखा न खाना रज़ा नफ्स से दुश्मन है दम में नाना कहाँ तुमने देखे हैं चल राने वाले सुभान अल्लाह हजरत अल्लाम कारीउल कुरान ইসরাফিল সাহাব রজভী মাদ্দাজিল্লাহুল আলী মাফ করে দিলেন। তার সুললিত কণ্ঠ আর কালামে রাজা তিনি বলছেন वही रब है जिसने तुझको हमारा तन करम बनाया और हमें भीख मांगने को तेरा रास्ता दिखाया। सुभान अल्लाह। এবারে যে উদ্দেশ্য নিয়ে আমরা চতুর্থ তলায় আমার সতীর্থ আলহাজ আল্লাহ রাখা বিশ্বাস সাহেব রজবীর বিল্ডিংয়ে সমবেত হয়েছি, এর মুখ্য উদ্দেশ্য আমাদের প্রত্যেকেরই জানা, প্রত্যেকে আমরা অবগত যে সঠিক যে বরেলি শরীফের पैगाम সে সঠিক पैगामকে আমরা কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যম দিয়ে এবং আমাদের আকাবিরগণ যে বরেলির মারকাজ শরীফ থেকে তারা কি पैगाम দিয়েছেন হাদিস ও কোরআন কারিমের আলোকে সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই মোতাবিক আমাদের পরিচালিত হতে হবে। পীর মুর্শিদ হুজুর সরকার সৈয়দনা জামাল মিল্লাত জামাল রাজা খান কাদেরি নূরি দামাত বরকতুল্লাহ আলিয়া কুদসিয়া বলেন যে কসম খোদার আমি জিম্মাদারের সহিত বলছি ইমাম মাহদি এবং হযরত ঈসা রুহুল্লাহ ছাড়া এই দুইজন ব্যতি রেখে মুফতি আজমে তার রীতি তার নীতি তার কাজ তার কর্ম তার ইবাদত বন্দেগী ওয়াজ নসিহত সমস্ত কিছু ট্রু কফি অফ হুজুর সরকার মুফতি আজমে আলম ইসলাম। তাই দোস্ত মুখ্য আলোচনার জন্য আমাদের যারা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত স্টেজে রওনাক আফরোজ তাদের মধ্য থেকে যাকে আসল পট ভূমিকায় রাখা হয়েছে আমাদের জামিয়া গাউসিয়া রাজাবিয়া ইউনিভার্সিটির গর্ব ফখরে জামিয়া ফখরে গাড়িঘাট মাদ্রাসা যখন তিনি মিশর থেকে পাস করে সম্মানিত করা হয়েছিল সেই সময় ফতোয়ায়ে রাজাবিয়া দেনন্দিয়ার কোথায় তো গাড়িঘাটের লাইব্রেরিতে যে ফতোয়ায়ে রাজাবিয়া মওজুদ ছিল সেটা গিফট করা হয়েছিল। যে আমাদের ফখর আমাদের গর্ব যে আমাদের মাদ্রাসার ছাত্র ট্রিপল এম এ পাস করলো, তৎসহ মিশরের আল আজহার ভার্সিটি থেকে সুবহানাল্লাহ ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে এলো।
তার কারণে আমরা প্রত্যেকে গর্বিত হয়েছিলাম। সেই আমাদের বাংলার গর্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব। আজ সুবহানাল্লাহ অনেক আলিম আছেন, কিন্তু আলিমের মতো আলিম হতে হবে। আলিমের মতো আলিম না হলে পরে আমরা প্রকৃত তথ্য জানতে পারবো না। পীরের মতো পীর যদি না হয়, শাইখে তরিকত যদি না হন, তাহলে প্রকৃত ফায়েজ ও বরকত পেতে পারি না। তা আমাদের যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দ্য ইসলাম ইজ দ্য ওয়ে অফ লাইফ, জীবনে চলার পথ যে ইসলাম, কোনটা জীবনে চলার পথ? অনেক ভাঙানি আছে যে মিনান নবিয়িনা সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সিদ্দিকদের দল, শহীদদের দল এবং সালেহিনদের দল, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বা মত, রাস্তা। তাই হযরতুল আল্লাম পীরে তরিকাত, খালিফায়ে হুজুর জামালে মিল্লাত হযরতুল আল্লাম মুফতি ও মুহাক্কিক কাজী নুরুল আরেফিন সাহেব রাজবি জামালি আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলীকে একদম সঠিক পয়গাম দেওয়ার জন্য রেফারেন্স সহকারে হাদিস ও কোরআন কারীম, ইজমা ও কিয়াসের উদ্ধৃতি দিয়ে আমরা জানতে চাই যে কোনটা সঠিক পথ, কোনটা সঠিক মাসলাকে আলা হযরত এবং সঠিক কোনটা বেরেলি শরীফের পয়গাম। সে পয়গাম পেয়ে যেন আমাদের জীবনকে প্রজ্বলিত করতে পারি, জীবনকে নুরানি করতে পারি এবং হাক্কানি হয়ে চলতে পারি এবং আসল তথ্য নিয়ে আমল করে কবরে যেতে পারি। এটাই থাকবে মুখ্য উদ্দেশ্য। তাই তার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে নারা লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام. وقال الله تعالى في موضع آخر: وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سوادا. উপস্থিত আজকের এই মহতী মজলিসের সভাপতি মহাশয়, আমার উস্তাদে মুহতারাম মুফতি আবু তোরাব সাহেব মিসবাহি মাদ্দাজিল্লাহুল আলী, সাথে সাথে উস্তাদুল কুরওয়া হযরত আল্লামা মাওলানা কারি ইসরাফিল সাহেব রাজাবি এবং মাসলাকে আলা হযরতের প্রচার ও প্রসারকারী মুর্শিদাবাদ, বীরভূম তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আলহাজ মাস্টার শফিকুল ইসলাম রাজাবি সাহেব, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে সুন্নাত ওয়াল জামাত, সুদূর বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এবং বর্ধমান থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মুহিব্বে আলা হযরত সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একটা পায়গাম জানার জন্য, সঠিক পায়গাম। আর সেই পায়গাম সম্বন্ধে এই অর্ধনকে নির্বাচিত করা হয়েছে। চারিদিকে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের বিতর্ক আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিষয় ছড়াছড়ি যাত্রা সর্বকরই অবগত রয়েছেন। আজকে এই মজলিস কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, কাউকে অন্তরে ঠেস পৌঁছানোর জন্য নয়, বরং আলা হযরতের আশিকদেরকে বার্লি থেকে দূর করার যে প্রয়োজনা চলছে, পুনরায় বার্লিতে মিলিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা ছিল।
আমরা সিলাই করার জন্য যে কিভাবে আশিকে আলা হযরত তাদেরকে আলা হযরত সম্বন্ধে আবার সঠিকভাবে আমরা একত্রিত করব। আজকের মজলিস কোনো ইখতিলাফি নয়, বরং ইত্তেহাদি। আজকের মজলিস কোনো বিতর্কিত নয়, বরং সকলকে একত্রিতভাবে চলার আজকের মেসেজে আজকের মজলিস। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকত যে এই অধম বিভিন্ন ব্যস্ততার থাকার কারণে এবং আপনাদের দোয়া আমার সঙ্গে থাকার জন্য আমি আপনাদের ঠিক সময় হয়তো সোশ্যাল মিডিয়ায় দিই না। আর আমার বুজুর্গদের একটা কল, বুজুর্গরা আমাদের নসিহত করেছিলেন যে নুরুল আরিফিন সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকবে ততই তুমি বুদ্ধিমানের কাজ করবে। যে কারণে আমার ভয়েস আপনারা খুব কম পাবেন। এবার কেউ কাটিং করে যদি করে সেটা অন্য বিষয়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় সম্বন্ধে বলার জন্য এবং প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে যে এই সম্বন্ধে ব্যারেলি সঠিক পাইগামকে সেটা আপনি শোনাবেন। তো আমি একের পর এক রেফারেন্স সহকারে আপনাদের সঙ্গে শুরু করব। বিষয় হচ্ছে যে ফটো ভিডিও এই সম্পর্কে শরীয়তি বিধান সঠিক কি। তো আমরা হেডিং পেজেই দেখুন লেখা আছে ফটো ভিডিও হারাম, হারাম, কঠোর হারাম। তার মানে বোঝা গেল যে ব্যারেলির পাইগাম যেটা সেটা এক নজরে আমরা দেখে নিয়েছি। এরপর আপনাদের জানতে হবে যে হ্যাঁ ব্যারেলি শরীফ যেটা, আর আজকে যারা মাসলাকে আলা হযরতের অনুসারী তারাই হচ্ছে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আর তারাই তো সঠিক জান্নাতি। ৭৩টা ফিরকা ৭২টা জাহান্নামে, একটা জান্নাতে। আর ওই জান্নাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আজকে মাসলাকে আলা হযরতের অনুসারী যারা দাঁড়ায়। তো আমি এই বিষয় নিয়ে বেশি লম্বা চড়া না করে আপনাদের সম্মুখে একদম ফটো হয়েছে সেই সম্বন্ধে আলোচনা করবো। তার পূর্বে একটি আয়াতে কারিমা পেশ করেছি সূরা নূহ থেকে, আয়াত নাম্বার 23। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া কালু লা তাযারুন্না আলিহাতাকুম, এবং বলেছেন কখনো বর্জন করো না নিজেদের উপাস্যগুলোকে। তারপরে এইভাবে তর্জমা করা হয়েছে এবং কখনো বর্জন করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াহুয়া, নাসরাকে। এই আয়াতটা ব্যাখ্যা করা বা আপনাদের সঙ্গে উপস্থাপন করার উদ্দেশ্য এটাই, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে খাজাইনুল ইরফান কানজুল ইমানের সারা হযরত আল্লামা আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তিনি ইরশাদ করছেন যে এই আয়াতের ব্যাখ্যা তিনি লিখছেন যে তাদের মূল গোড়া হচ্ছে ওই মূর্তি পুজো। তার মানে এর একটা ইশারা আমরা পেয়ে গেলাম সর্বপ্রথম পৃথিবীর বুকে মূর্তি পুজোর যে আপনার স্থাপন হয়েছিল বা সূচনা হয়েছিল, এই সকল লোকেদের মানে তাদের মৃত্যুর পর তাদের ছবিকে বানানো হয়েছিল এবং ছবির দ্বারা আস্তে আস্তে মূর্তি পুজো শুরু হয়ে যায়। তাই এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে মানুষ শিরকের দিকে গিয়েছিল এই ফটোর কারণে। ফার্স্ট কারণ, ফটো ইজ দ্য মেন থিং। ফটো হচ্ছে ওই কারণ যার দ্বারা মানুষ শিরকের দিকে চলে গেছে। আপনি বলবেন কথা আরো দলিল আলা হযরতের তাসবির কা আহকাম, এর মধ্যে তিনি অনেক বর্ণনা করেছেন যে সর্বপ্রথম কিভাবে শুরু হলো। তিনি বলেছেন ওয়াদ নামে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের কওমের একজন বুজুর্গ ব্যক্তি, তার যখন ইন্তেকাল হয়ে যায় তার খানদান আত্মীয় স্বজন তারা করলো কি ওই ওয়াদ তার ছবিকে মানে তার কবরের কাছে এসে কান্না শুরু করলো। তখন সর্বপ্রথম শয়তান মানব বেশে এসে সমস্ত লোক এই কিতাবের দ্বারা আল্লাহ হযরত লিখেছেন, খাজাইনুল ইরফানের মধ্যেও তিনি লিখেছেন। এরপর আসুন ফাতহুল বারি, এটা আমি মিশর থেকে নিয়ে এসেছিলাম। বুখারী শরীফের সারা একদম পুরো দলিল আমি চলে আসছি। বুখারী শরীফের সারা ফাতহুল বারি বিশারহে সহিহ বুখারী 10 খণ্ড। এই মধ্যে লেখা আছে কানু ইযা মাতা ফীহিম রাজুলুন সালিহ বানু আলা কবরিহি মসজিদান। বলা হচ্ছে যখন তাদের মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করতো, মৃত্যুবরণ করতো, তো তাদের কবরের উপরে মসজিদ স্থাপন করা হতো। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সূরা, এবং তারা করতো কি যে তার চিত্রকে তারা অঙ্কিত করতো এবং ঘরের মধ্যে সেই চিত্র সামনে বসে ক্রন্দন করতো। এবং সারে বুখারী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার মিশরে রয়েছে, আমি জিয়ারত করেছি, তিনি ইরশাদ করছেন যে এইভাবে যখন শুরু হলো তো হুজুর ইরশাদ করেছেন উলাইকা শারারুল খালকি ইনদাল্লাহ, আর এই লোকগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি পৃথিবীর মধ্যে। আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি তারা
যারা ওইভাবে চিত্রকে অঙ্কন করে তাদেরকে দেবতা বানিয়ে দেয়। বলতে বলতে তারপর তিনি লিখছেন যে তিলকা ইয়াশউরু বিআন্নাহু লাউ কানা জায়েযান ফি যালিকা শার'আ মা আতলাকা আলাইহি আন্না আল্লাযী ফাআলাহু শার'আল খালক। তিনি বলছেন যে এইভাবে যখন তারা শুরু করলো এবং তাদের জন্য রাসূল পাক ইরশাদ করেছেন যে সবচেয়ে নিকৃষ্টতম জঘন্যতম সৃষ্টি জগৎ হচ্ছে তারা যারা ওই সূরাতের সামনে বসতে তারা শুরু করেছিল। তাহলে হাদিস শরীফের আলোকে বুঝতে পারলেন যে চিত্র তাসবির কে যারা সূচনা করেছিল। তো বুখারী শরীফের মধ্যে 14টা হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে আসল কয়েকটা আমি সব বলা সম্ভব নয় কারণ টাইম খুবই শর্ট এবং অনেক দলিল আমার কাছে রয়েছে বুঝলেন। প্রায় 5 থেকে 6 ঘন্টার সেমিনারের একটা টাইম দেওয়া প্রয়োজন এটার জন্য, কিন্তু আমাকে 1.5-2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে যেহেতু রোজার মাস। তো দেখুন প্রথম হাদিস নাম্বার 5949, ওই হাদিসের মধ্যে ইমাম বুখারী তিনি বলা করেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাগীর। সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কুকুর এবং ছবি থাকে। আর এই হাদিসটা সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে আপনার এই হাদিসটা আরো কোথায় রয়েছে একটু আপনাকে বলে দিই। এই হাদিসটা আরো কোথায় রয়েছে মুসলিম শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে 3225 নম্বর, বুখারী শরীফের 3226 নম্বর, তাহলে কোন 3টে হাদিস। বুখারী শরীফের 3322 নম্বর 4টে হাদিস, বুখারী শরীফের 4006 নম্বর 5টি হাদিস। ফাতায় রাজাবিয়া শরীফে তিনি দেখতেন, যদি তিনি দেখতেন তিনি এটা বলতেন যে আহমদ রাজা যে মাসলা বর্ণনা করবে আমি চোখ বন্ধ করেছিলাম, কারণ এনার ফাতায় রাজাবিয়া শরীফের মধ্যে কোনো মারজু নাই, সমস্ত রাজের কল তিনি নকল করেছেন, রাজে কল নকল করেছেন। খুলুন সারা আব্দুল রাসূল মুফতি, আমাদের গালি গুলুজ যা দিবেন আপনার ফেসবুক আপনার দেওয়ালের মতো, সেখানে আপনি ভালো কথা লিখে বুদ্ধিমত্তার পরিচয় দেন আপনার ব্যাপার, আর গালিগুলোজ লিখে নিজের নির্বুদ্ধিতা পরিচয় দিচ্ছেন আপনার ব্যাপার। আপনি আপনার দেওয়ালের পাশ দিয়ে গেলে তবেই তো বুঝতে পারবো কি হচ্ছে। অর্থাৎ এইগুলো নাই গালি দিয়ে যান, আলহামদুলিল্লাহ এতে গুনাহ ঝরে আমার আপত্তি কিছু নাই, কিন্তু বইটার নাম শারহু উহুদ রাসূল মুফতির পেজ নাম্বার আপনি নোট করলেন যে আছে কিনা 12 নম্বর। আর যদি বলেন যে না তো আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো রকম কমেন্ট না করে ডাইরেক্ট ফোন করবেন, তার জন্য আমি অবশ্যই আপনার ফোনে ছাড়া দেবো। তো আলা হযরতের ফাতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে তিনি হাদিস নকল করেছেন যে ফটো হারাম হওয়ার পক্ষে যে হাদিস নিয়ে এসেছেন আলা হযরত যিনি ইলমুদ দরিয়া ছিলেন, ইলমুদ দরিয়া মাস্টার শফিকুল সাহাব নাসিরে মাসলাকে আলা হযরত মুর্শিদাবাদ আপনার বীরভূম এবং এই দক্ষিণবঙ্গে নাসিরে মাসলাকে আলা হযরত তিনি বললেন যে হুজুর জামালে মিল্লাতের একটা কওল দিয়ে তিনি বললেন যে হুজুর জামালে মিল্লাত ইরশাদ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী ওনাদের আসার আগে পর্যন্ত দুনিয়ার বুকে মুফতি আজমের মতো দ্বিতীয় কেউ দেখবে না। তাহলে মুফতি আজমের মতো যদি দ্বিতীয় কাউকে না দেখে আলা হযরতের মতো দেখবে কি করে? আলা হযরতের মতো দেখতে পারবেন না। আর আল্লাহর মেহেরবানি আল্লাহর রহমত যে সেই আলা হযরতের দামান আমরা আপনার ধরে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলা হযরতের দামান ধরে থেকে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, কাল কিয়ামতের মাঠে যেন আলা হযরতের দামান ধরে আমরা যেতে পারি। কারণ আলা হযরতের মাসলা সেই মাসলা যেটা ইমামে আজমের মাসলা, গাউসে আজমের মাসলা, আলা হযরত সেই মাসলার কথাই বলেছেন যেটা সাইয়্যিদুনা হযরত আলী শের খোদার মাসলা, সেটাই সিদ্দিক আকবরের মাসলা, সেই কথা তিনি বলেছেন। ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আসবো, কারণ অনেক লোক বলেন এইভাবে আরো কিছু বলে বেড়াচ্ছেন যে আরে এরা মানে ফিকের কায়দা সেটা জানে না, যে জামানার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে মাসলা পরিবর্তন হয়। আসুন সে সম্পর্কে আমার সাথে দলিল আপনি নেবেন। 2008 থেকে 10 সাল থেকে আমি আজহারের মধ্যে ছিলাম, বুঝলেন তো আজহারের মধ্যে তখন আজকে আপনারা ইউটিউবার লেগে নিয়ে ঘুরে হারাম কাজ আপনারা করছেন, সেই সময় মানে আবার কি বলছে আপনারও তো ফটো আছে। আমি এটা রদ করে দিই যে এই যে ফটো আপনারা দেখছেন এটা কিন্তু আমার কোন রেজামন্দের মধ্যে নাই, রেজামন্দিতে নাই। এমনকি আমি আলোচনা করেছিলাম যে যারা ইউটিউবার করেছে তাদেরকে বলে ডিলিট করিয়ে দাও, কারণ তারা করলো কেন, দোষী তারা। তো বললে যে মৌলানা সাহেব আপনার তো রেজামন্দিতে নাই, তো আপনি লুকিয়ে ছুপিয়ে আর শুধু ক্যামেরা দরকার নেই বলে এখন একটা কলম উঠেছে যে কলমটা দিয়ে ক্যামেরা করা যায়। আমি বললাম এটা তোমরা আজকে দেখছো 2024-25 সালে। আমি যখন আজহারে ছিলাম আমেরিকা ইউনিভার্সিটিতে, যখন আমি আপনার ইংলিশের ডিপ্লোমা কোর্স করছিলাম, তখন ওই ক্যামেরার সূত্রপাত হয়েছিল। লোকেরা ছেলেরা বললো যে জানো এটা হচ্ছে এমন ক্যামেরা যে পকেটে থাকবে কেউ বুঝতে পারবে যে ক্যামেরা হচ্ছে কিনা। তাহলে তখন 2008-10 সালের কথা, আজকে হচ্ছে আপনার 25 সালের কথা, 17 বছর আগের কথা আপনি বলছে। আপনি আমাকে বলছেন যে কমজোর, আলহামদুলিল্লাহ। তো এই প্রসঙ্গে যে যুগের সঙ্গে মাসলার পরিবর্তন হয়, কোন মাসলাগুলো হুজুর মুফতি সাহেব রয়েছেন, ওই মাসলা
যেগুলো সারি নাস পাওয়া যায় না, ওই মাসলা যেগুলোর উপর একদম হাদিসের মধ্যে কোনো পরিষ্কার ভাবে নেই, সেই সকল কিছু মাসলা। আর বারবার থেকে একটা জিনিস বলে যে আলা হযরত ইংরেজি পড়াকে বারণ করেছিলেন, এখন ইংরেজি পড়ছি, এটা কি জানে না? আলহামদুলিল্লাহ, আপনারা এটা আজকে জানছেন। আলহামদুলিল্লাহ, আলা হযরতের ওসিলাতে, মুফতি আজমিদের একজন আপনার গোলামার ওসিলাতে এই মাসলা আমি বিগত 10 বছর আগে আপনি যেগুলো আজকে বলছেন, সেই কিতাব আমার আলহামদুলিল্লাহ মোতালা করেছিলাম। তো তার মধ্যে কিছু যেগুলো একদম কমন কিতাব, সেগুলো হাওলা আপনাদের সঙ্গে দেবো, কারণ আপনারা বলবেন এই কিতাবটা তো পাওয়া যায় না। তো আর যারা শুনছেন তাদেরকে বলবেন যে কমন কিতাব থেকে আপনারা নেন। আর হুজুর মুফতি সাহেব তারাও বসে রয়েছেন। সারা রেখায়া এই কিতাবটি প্রত্যেকটি দারসে নিজামি মাদ্রাসায় পড়া হয়, প্রত্যেকটি মাদ্রাসায়, গাড়িঘাট বলুন, যেখানে বলুন। আলহামদুলিল্লাহ, আমি আমার বাড়িতে যে যুগের সঙ্গে পরিবর্তনের কথা। আজকে আপনি বলছেন যে প্যান্ট শার্ট তখন ছিল না, এখন পড়ছে, এইগুলো এ কায়দা জানে না, এই মৌলবি কায়দা না। বললাম মৌলবি মুন্সি, এটা আপত্তি কিছু না, আপনি বলুন এটা আমার জন্য আপনি দোয়া করছেন, কিন্তু দেখার চেষ্টা করুন। এই যে এই কিতাব পড়ি কিন্তু জানি না ছিল হুজুর পাকের সময় তো জামানার রেওয়াত, আপনারা খুলুন কিতাব সারা রেখায়া, তার মধ্যে আপনি প্রথম খণ্ড 261 নম্বর পাতা একটু আপনি খুলে দেখুন, যে আজকে আপনি আলা হযরতের কথা বলছেন, মুফতি আবু তোরাব সাহেব মিসবাহির কথা বলছেন, মাস্টার শফিক সাহেবের কথা বলছেন, নুরুল আরিফের কথা বলছেন, কিন্তু এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে যে জামানার রেয়াত রাসূলুল্লাহর সুন্নাত করা হয়েছিল। কিভাবে দেখুন, উনি বর্ণনা করেছেন যে ওয়ান আয়েশা আন্নাহা নাজারাত, হযরত আয়েশা সিদ্দিকা তিনি নজর করেছিলেন, তিনি আল্লাহর দরবারে একটা নজর ভেঙেছিলেন, নজর করেছেন কি কে ইন ফাতাহাল্লাহু তাআলা মাক্কাতা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি মক্কাকে ফাতাহ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মক্কা বিজয় করে দেন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের হাতে যদি মক্কা ফাতাহ করে দেন, আন তুসাল্লিয়া ফি বাইতি রাকাতাইন, তিনি বলেছিলেন যে আমি বাইতুল্লাহ শরীফের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। কোথায় পড়ব? বাইতুল্লাহ শরীফে। কমন কিতাব সারা বেখায়া, প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়। কারণ এই জিনিসগুলো না করে শুধুমাত্র মাথা হেলিয়ে দেওয়ার ব্যাপারটা এটা নয়, কিতাব থেকে আপনি বাহাস করুন। আলহামদুলিল্লাহ, আমি আপনার সঙ্গে আছি, কিতাবই মুবাহাসা, আপনি যেখানে বলবেন আসুন সেই জায়গাতে বসে বসে খাস করে এইসব বিষয়গুলো আমাদের ক্লিয়ার প্রয়োজন রয়েছে। তো সারা বেকার মধ্যে তাহলে আপনি কি পেলেন? হযরত আয়েশা সিদ্দিকা তিনি ইরশাদ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হাবিবের হাত দ্বারা মক্কার ফাতহ করে দেন, তাহলে আমি কাবা শরীফের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। যখনই আপনার ফাতা হয়ে গেল, যখনই ফাতা আল্লাহ দিয়ে দিলেন, তো আকাই কায়রা তিনি কি করলেন? ফালাম্মা ফতিহাত মক্কা, তো যখন মক্কা ফাতা হয়ে গেল, তখন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা, হযরত আয়েশা সিদ্দিকার হাতকে তিনি ধরলেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে ধরে নিয়ে তিনি কি করলেন? আদখালাহা আল হাতিমা, হাতিমের মধ্যে প্রবেশ করে দিলেন। হাতিম মানে এখন যেটা কাবা শরীফের বাইরে যে অংশটা দেখতে পাচ্ছেন তাকে হাতিম বলা হয়। হাতিমের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। কালা সাল্লি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাল্লি, এখানে নামাজ পড়ো, এখানে নামাজ পড়ো, হাউনা সাল্লি হাউনা, এই জায়গায় নামাজ পড়ো। ফাইন্নাল হাতিমা মিনাল বাইত, এই হাতিমও বাইতুল্লাহর মধ্যে অন্তর্গত, এই হাতিমও বাইতুল্লাহর মধ্যে অন্তর্গত। তারপর তিনি বলেন ইন্না আকরামাকা কাদ কাসুরাত বিহিম আন-নাফকাতু, তোমার কওমের লোকেরা তারা অর্থের অনটন হয়েছিল, যে কারণে ফাআখরাজুহু, তারা এই হাতিমটাকে আলাদা করে দিয়েছিল। হাতিমটাকে ঢোকানোর পয়সা তাদের কাছে থাকেনি, হাতিমটাকে কাবা শরীফের ভিতর প্রবেশ করতে পারেনি। তারপর তিনি বলছেন, হুজুর ইরশাদ করছেন যে হিদসানু আহদি কওমি, যদি তোমার এই জামানা, তোমার দৌর যদি বিল জাহিলিয়াতি, জাহিলি দৌরের কাছাকাছি না হতো, হে আয়েশা, তোমাদের এই সময়টা যদি দৌরে জাহিলার সমকক্ষ না, সমসাময়িক না হতো, তাহলে কি লা নাকাউতু বিনা আল কাবা, তিনি ওই হুজুর ইরশাদ করেছেন আমি কাবাকে পুনরায় নির্মাণ করে দিতাম, পুনরায় সংস্কার করে দিতাম। কিন্তু তোমার যেহেতু সময় জাহিলি দৌরের কাছাকাছি, যদি এখনই আমি কাবা শরীফকে আবার তামির করি, লোকের তোমার একটা বিভ্রান্তের সৃষ্টি হয়ে যাবে। আপনি আজকে মিসাল দিয়েছেন আল্লাহ হযরতের রাসূলের কায়নাতের হাদিস থেকে আপনি জেনে নেন। আর যদি এর দলিল আপনার ভুল মনে হয়, কেতাব আপনি নিয়ে নেন, সারা লেখা তার 261 নম্বর আপনার পাতা নাম পেয়েছেন, আপনি পড়ে দেখুন। আপনি বলছেন এরা জানে না, জাহিল, জাহিল বলুন, আপনার মুখ আছে, আপনার দেওয়াল ফেসবুক আছে, লিখুন, নো টেনশন, কিন্তু আপনি বোঝার চেষ্টা, দলিল আপনি জানার চেষ্টা করুন। তাহলে কি হলো? রাসূলের পাক জামানার রিয়াত করেছিলেন যে এখন যদি কাবাকে আমি কি করে দিই, আবার যদি সংস্করণ করার জন্য কাবা শহীদ করে আবার নতুন করে করি,
তাহলে লোকেরা বিভ্রান্ত হয়ে যাবে, তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। তো হুজুরের কায়দা তিনি লিহাজ করে তিনি বললেন, তারপর আবার ইরশাদ করছেন, আর কি করতাম, ওয়া আযহারতু কায়দা খালিলা, আর হযরত খলিলের যে কায়দা রয়েছে, হ্যাঁ কায়দুল খালিলি, হযরত খলিল আলাইহিস সালাম যে কায়দা রয়েছে, মানে কাবা শরীফের যেভাবে তিনি তৈরি করেছিলেন ওইভাবে পুনরায় আমি নির্মাণ করে দিতাম, পুনরায় আমি তামির করে দিতাম। ওয়া আদখালতুল হাকিমা ফিল বাইত, আর হাকিমকে বাইতুল্লাহ শরীফের মধ্যে দাখিল করে দিতাম। ওয়া আলসাতুল আতাবাতা আলাল আরদ, এবং কাবার দরজা একটু উপরে রয়েছে বুঝলেন। তো হুজুর ইরশাদ করছেন এই কাবার দরজাকে জমিনের সমতুল্য করে দিতাম, জমিনের সমতুল্য করে দিতাম। ওয়া জাআলতু লাহু বাবাইন, আর দুটো দরজা করতাম, একটা বাবান শারকিয়ান, একটা পূর্বে, ওয়া গারবিয়ান, একটা পশ্চিমে, পূর্বে এবং পশ্চিমে দুটো দরজা করে দিতাম। কিন্তু তোমার দওর হচ্ছে জাহিলি দওরের কাছাকাছি, যে কারণে আমি এটা করছি না। তো বোঝা গেল আকাই কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনিও জামানার রিয়াত তিনি করেছিলেন। তার রাসূল পাকের জামানার রিয়াতের যখন আমার কাছে খবর আছে, আপনি কেন এটা বলছেন যে আলা হযরতের সময় ছিল না? আসুন, আলা হযরত ইংরেজি পড়া কেন বারণ করেছিলেন? এখানে অনেক জেনারেল এডুকেটেড রয়েছেন আর আলিম উলামা রয়েছেন। আলা হযরত কত বড় আশিকে নবী ছিলেন, কত বড় আশিকে দিন, কেমন দিনে মাযহাবের উপর কত কট্টর ছিলেন। সেই সময় আপনার ফার্সি ভাষা ছিল প্রচলিত ভাষা, চারদিকে স্পিডিং ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল। বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, আলমগীর রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রণয়ন করেছিলেন সারা ভারতের মধ্যে একটাই ভাষা ছিল যেটা রাষ্ট্রীয় ভাষা, হ্যাঁ সেটা হচ্ছে আপনার ফার্সি ভাষা। তো ব্রিটিশরা করলো কি, ওই ফার্সি ভাষাকে হটিয়ে ইংলিশ ঢোকানোর চেষ্টা করেছিল, ইংলিশ ঢুকানোর চেষ্টা করেছিল। আলা হযরত প্রতিবাদ করলেন ইংরেজি পড়া হারাম। এই প্রতিবাদ করার পেছনে মানে কি, ফার্সি ভাষা যেন মুর্দা না হয়ে যায়, ফার্সি ভাষা যেন ধ্বংস না হয়ে যায়। তাহলে দেখুন জামানার আপনি এটা পড়ছেন না, কেন করলেন? আলহামদুলিল্লাহ, নুরুল আরিফিন আপনাদের খাদিম, আপনাদের গোলাম, মুন্সি, কিছুই জানে না, কিন্তু আপনাদের সঙ্গে দলিল করে যে আপনি কিতাব থেকে আপনি পড়ার চেষ্টা করুন, আর কোটেশন দরকার হলে আমার কাছে নিয়ে যাবেন, কোটের করে দাও। আপনি বারবার কেন এই কথা বলছেন যে এইটার উপরে পয়েন্ট আউট কেন করলো না? আসুন, পয়েন্ট আউট আমি করবো, এবার আপনি বোঝার চেষ্টা করুন। যেটা আপনি ভুলে গেছেন সেই সকল পয়েন্ট আজকে আমি বলার চেষ্টা করবো খুব কম সময়ের মধ্যে। চলে আসি, অনেক পয়েন্ট আমার কাছে রয়েছে। তাহলে একটা পয়েন্ট ক্লিয়ার হলো যে ফটো এটা হচ্ছে হারাম। সবাই বুঝতে পারেন কিনা? নাসের দ্বারা সাব্যস্ত, হাদিসের দ্বারা সাব্যস্ত, বুঝলেন সবাই? যদি না বুঝতে পারেন আমি আবার টেনশনে পড়ে যাবো যে আপনারা হয়তো কি বুঝলেন না, শুধু দেখে গেলেন হাদিসের মধ্যে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, প্রায় 100-র অধিক হাদিস থেকে আপনি প্রমাণ এটাই যে ফটো তোলা হারাম। আর এই ফটোই এটাই হয়েছিল আপনার মানে মূর্তি পূজা বা এই দ্বারা পৌত্তলিকের সূত্রবাক্যের দ্বারা ঘটেছিল। দ্বিতীয় পয়েন্ট আপনার মানে এখানে তার দলিল সহত আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল, ফটো তোলা হারাম এবং গুনাহে কবিরা। গুনাহে কাবিরা মানে কি বুঝতে পারছেন? গুনাহে কাবিরা মানে তওবা জরুরি তার জন্য, বড় গুনাহ। গুনাহে কাবিরা পয়েন্ট আপনি বলুন কোন কিতাবে? আমি প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আপনাদের সম্পর্কে চেষ্টা করব রেফারেন্স দিয়ে কথা বলা। আমার মত এটা কিন্তু আমি ওলামায়ে কেরামের মতই আমার মত, প্রত্যেকটা রেফারেন্সই আমার মত। তো গুনাহে কাবিরা, ফাতহুল বারি, শারহে বুখারী, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করছেন যে গুনাহে কাবিরা কি। একটা হাদিসের ব্যাখ্যা করতে করতে গিয়ে কারা নাওয়াবি, কারা উলামা, তাসবিরু সূরাতিল হাইওয়ান হারামুন শাদীদুন, হারামুন শাদীদুন, কঠোর হারাম, হারাম হারাম আসাদ হারাম। এর তরজমা তাজে শরিয়া করেছেন হারাম হারাম আসাদ হারাম বাদানজাম, যেটা ইমাম নাওয়াবি ফাতুল বাড়ির মধ্যে। আপনি কেন আপনি শুধুমাত্র ওই পর্যন্ত রয়েছেন, উপরে কেতাব কেন পড়েন না? আলা হযরত তিনি মন মানি কোনো কথা বলেননি, খোদার কসম নিজের জাতি মাসলা তিনি বর্ণনা করেননি। তিনি ওই মাসলা বর্ণনা করেছিলেন যেটা আপনার পুরো আইমে মুজতাহিদিনদের মাসলা, সেটা তিনি বর্ণনা করেছিলেন। তো হুজুর আলা হযরত তিনি নকল করেছিলেন। তো ইমাম নাওয়াবি দেখুন ফাতুল বারি, বুখারী সারা আরবি লেখা, এটা আমি মিশর থেকে এনেছিলাম। তো ইমাম ইবনে হাজার আসকালানী, হাফিজ ইবনে আসকালানী তিনি বলছেন তাসবির সূরাতিল হাইওয়ান হারামুন শাদীদুল তাহরীম, হারাম হারাম কঠিন হারাম, যার তরজমা এটা হারাম হারাম কঠিন হারাম। ওয়া হুয়া মিনাল কাবাইর, আর এটা কাবিরা গুনাহের মধ্যে পড়ে। ওয়া হুয়া মিনাল কাবাইর, ওলামায়ে কেরাম রয়েছেন, হযরত ফুরামুল আয়েজা ফরমা লিজিয়ে, ওয়া হুয়া মিনাল কাবাইর, এটা কাবিরা গুনাহের মধ্যে পড়ে। তাহলে নাস আপনি এখান থেকে দলিল তো পাচ্ছেন যে হ্যাঁ বুখারী শরীফের সারা মধ্যে লেখা আছে এটা কাবিরা গুনাহের মধ্যে। আর কাবিরা গুনাহের জন্য শুধু এই করলে হবে না, আল্লাহর দরবারে গিরগিরাতে হয়, তওবা করতে হয়। আসুন আর আপনি নিয়ে যান
আমাদের আপনি বললেন হাদিস থেকে কেন ইমাম নাওয়াবী তো তিনি শাফি মাসলাকে ছিলেন, এতরাজের আমি একদম পুরো আপনার এতরাজ যাতে বন্ধ আপনার করেন, তা মুখ বন্ধ করার জন্য আমাদের ইমামের কথা বলি। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি লিখছেন যার তরজমা এটাই, মিরকাতুল মাফাতি সারা মিশকাতুল মাসালি তিনি লিখছেন জিলদ নাম্বার 8 এর মধ্যে তিনি বলছেন যে তাসবিরের ব্যাপারে, তাসবির বানানো শাদীদ হারাম আর কাবিরা গুনাহ। তাহলে তাসবির এটা হচ্ছে কাবিরা গুনার অন্তর্গত, এটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা নেক্সট একটার জন্য আপনি দলিল যদি বলে আলহামদুলিল্লাহ ইমাম নববীর কিতাবে লিখেছেন, তার মানে তার পরবর্তী সময় যত উলামায়ে কেরাম তারা কিন্তু এটা নকল তারা করে গেছেন। এর পরের পয়েন্ট আমরা বলার পূর্বে একবার দরুদ শরীফ পেশ করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। তাহলে দ্বিতীয় পয়েন্ট ক্লিয়ার, ফটো হারাম, গুনাহ কাবিরা, আশাদ হারাম, মাসলা পেলেন। এরপরে আপনার আসি যে ফটোর যে কোনো প্রকার, চাহে সেটা আপনার মানে হাতে আঁকা হোক, ক্যামেরাতে হোক, যে কোনো প্রকার সেটা হারাম, সেটাও হারাম। দলিল ফাতায়ে রাজাবিয়া শেখ হুজুর আলা হযরত থেকে ইরশাদ করছেন, ফাতায়ে আলা হযরত ফাতায়ে রাজাবিয়া শেখ হুজুর আলা হযরত তিনি বলছেন যে किसी जानदार की तस्वीर बनाना बगैर किसी कैद और शर्त के हराम है, ख्वाह सायादार हो या बेसाया, ख्वाह हाथ की बनी हुई हो या महज आक्सी। আজকে বলছে আক্স ফটোর কথা বলেননি, আলা হযরতের মাসলাকে আলা হযরত হুজুর আলা হযরত ফাতায়ে রাজবিয়া শরীফ 24 ঘন্টার মধ্যে বলছে যে আক্সি ফটো, যেটাকে প্রতিবিম্ব বলা হয়, বাংলার তরজমা তো অনেকে জানে না, প্রতিবিম্ব বলা যদি আক্সিও ফটো যদি সেটা ফটো যদি হয়, আপনার ফটো যদি সেটা হয়ে যায়, ক্যাপচার করে নেওয়া হয়, ফটো হয়ে যায়, তাহলে সেটাও হচ্ছে আপনার তিনি কি লিখছেন এটা হচ্ছে গুনাহর কাজ এবং এটা হারাম রয়েছে, হারাম রয়েছে। যে কোনো ধরন ফটোর সেটা হারাম। হুজুর এটা হলো হবে না, এটা হলো হবে না, এটা হলে হবে না। আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে আলা হযরত 3 প্রকার যে ফটো যেগুলো সম্বন্ধে রয়েছে যে এগুলো ফটো নয়, আপনাকে ক্লিয়ার করে দিই। ফটো বলতে এখানে বলা হচ্ছে সুরাতুর রাস, আপনার এই চেহারার এই জিনিসটা ফটোর মধ্যে অন্তর্গত করা হয়েছে। যদি কারো গলা কেটে যায় শুধু এই ধরটা, এটা ফটো বলা হয় না, ফটোর মধ্যে অন্তর্ভুক্ত নয়। আবার মুখের মধ্যে পুরো মিটিয়ে দিয়েছে, এটা ফটোর মধ্যে নয়। পিছন দিক থেকে আমার ফটো করলেন, এটা কিন্তু ফটোর মধ্যে পড়ে না, কারণ চেহারাটাই ফটোর মধ্যে। এটা আপনার দুররে মুখতার, রাব্দুল মুখতার অনেক দলিল আমার কাছে রয়েছে যে চেহারাটাই এখানে ইন্ডিকেট করা হয়। আপনি তাতে ফেসবুক বলুন, তাতে আপনার ডিপিতে লাগান আর জাতি লাগান, সব ওই হুকুমের মধ্যে হারামের মধ্যে পড়ছে। আপনি বলেন হুজুর আলা হযরত কোথায় বলেছেন 3 প্রকার, ওটা আমি একটু পরে আসি। এরপর আক্সি ফটো হারাম, ওটা তো আপনি পেলেন আলা হযরত ফতোয়ায়। এবং এই ফটো আজকের এর পরে প্রসঙ্গিত ভিডিও, অনেক বলে হুজুর ফটোর কথা তো বললেন, ভিডিওর কথা তো বললেন না। একটা কিতাব আমার কাছে যে টিভি কি তাহকিক, এই কিতাবের লেখক খাজা মুজাফফর হোসেন সাহাব, যিনি ফকিউন নফস মুফতি মতিউর রহমান সাহেব মুজদার ওনার শিক্ষক, আল্লামা হাশমি মিয়া মাদ্দাজিল্লাহুল আলী ওনারও শিক্ষক, হ্যাঁ ইমামে ইলমে ফান, আর যার ওস্তাদ ছিলেন মুহাদ্দিসে কাচুজবি রহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসে আজম হিন্দ যার শিক্ষক ছিলেন। তাহলে বোঝা গেল তিনি কি বলছেন, তিনি এই কিতাবের লিখে বলছেন যে যেটা ফটো আর ভিডিও দুটো একই ধরনের জিনিস, একই ধরনের জিনিস ওনার কিতাব থেকে একদম পুরো তার পেজ নাম্বার আপনি যদি বলেন, অনেক পেজ আমি এখানে নোট করা হয়েছে, বলা হচ্ছে যে আর এর মধ্যে অনেক ইখতিলাফ এবং বিষয়কে তিনি এখানে করেছেন যে এটা কিন্তু ফটোর মধ্যেই পড়ে। এটা হচ্ছে আপনার ফটোটা ভিডিও আর এই ফটো একই জিনিস। ভিডিও দৃশ্যমান চিত্রই হলো ফটো, টিভি কি হাকিকাত 174 নম্বর, 124 এবং 178 নম্বর বইয়ের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। আর ফকিউন নফস নজরে আখির, তার কিতাব এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল বুঝলেন, হ্যাঁ নজরে আখির পড়বেন, তিনি 7, 8 এবং 38 নম্বর পেজের মধ্যে উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন? 7, 8 এবং 38 পেজের মধ্যে মুফতি মতিউর রহমান সাহেব মুস্তার দিয়ে লিখছেন যে এই ফটো আর ভিডিও একই জিনিস। আমার কাছে পুরো ডকুমেন্টস রয়েছে বুঝলেন, প্রত্যেকটা ডকুমেন্ট সরকার আপনি বলেন যদি ডকুমেন্টস দেখাতে না পারি যে শাস্তি একজন অন্য লোকের হবে, আপনি মুজরিমের শাস্তি আপনি আমাকে দেবেন। যদি দেখাতে না পারি তাহলে আপনি বললেন যে একটা লোকের কাছে, আপনার কাছে একটা জিনিসই এখন হচ্ছে গোবর, একটু পরে সেটা হালুয়া কি করে দেওয়া, একই জিনিস আপনার কাছে গোবর হালুয়া হবে কি করে? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মারকাদে আহলে সুন্নাত। লোকে আপনাকে বললে তুমি হানাফি মুকাল্লিদ, তুমি নাও কট্টর, যতক্ষণ আপনি ওই মাসলার উপরে কঠোর ভাবে ঈমান না থাকবে, মজবুতি না থাকবে, ততক্ষণ আপনি মজা পাবেন না।
আর যেটা খুশি সেটা করুন, কেমন কথা আজাদ খেলাতে আপনি রাস্তা খুলছেন। একটা মিসাল ফেসবুকে নয়, ফেসবুকে আমি তো যাবো না আপনার দেওয়ালে কাজ দিয়ে, আপনি আমাকে লিখিত আকারে পুরো পিডিএফ বার করে কয়েকটা দলিল দেবেন, আমি আপনার কাছে মানে তলব করছি আপনাদের কাছে যে একটাই লোক একই সময় একটাকে হালুয়া বলবে আবার সেটাকেই গোবর বলবে। একটা দলিল আপনি দেখিয়ে দেন, কোনো দলিল পাবে না। আমরা হারামের কায়েম, তাতে আমাদের কাছে জায়েজের কোনো তাহিদ এখানে নাই। আর আলা হযরতের মাসলাক হচ্ছে এটাই। আপনি ভাববেন না নুরুল আরফিন একা, আলহামদুলিল্লাহ মুফতি আজমির আলাইহির রহমা, ওনার রুহানি ফায়েজ, হুজুর আর জামালুল উলামা জামালে মিল্লাহ ওনার রুহানি ফায়েজ, আলহামদুলিল্লাহ এই মানে এই ফকিরের কাছে রয়েছে বুঝলেন। কারণ আমি এই প্রসঙ্গে যখন চারিদিকে বিভিন্ন ধরনের কথা, তখন বেরেলি থেকে মাসারি ইসলাম থেকে ফোন আসছে যে আপনারা করছেন কি, আপনাদের ডিউটি কি? যখন ফিতনা বেড়ে যাবে হাদিসের মধ্যে রয়েছে, তখন আলিমে দিনের জন্য ওয়াজিব এটাই যে যেন সে হককে জাহির করে দেয়, হককে জাহির করে। যদি না করে বলা হচ্ছে তার উপর আল্লাহর লানত বর্ষণ হবে, ফেরেশতাদের লানত বর্ষণ হবে, সমস্ত লোকের লানত বর্ষণ হবে। তা আমরা লানত পাওয়ার জন্য আমি দেখলাম যে লানত নয়, যেন আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায় আমাদের উপরে। যে কারণে আজকে আপনাদের ডাক আমি লাব্বাইক আমি বলে দিয়েছিলাম, আর হককে পরিষ্কার করার জন্য আজকে আপনাদের সাথে দাঁড়িয়েছিলাম, কোনো ফাটল ধরার জন্য নয়, হককে জাহির করার জন্য। আর তাহলে আপনি এখান থেকে যখন ক্লিয়ার হলো যে ফটো ভিডিও হুকুম একই, এরপর আপনাকে নিয়ে আসি যে ফটো ভিডিও বানানো এর সম্বন্ধে আপনি বলবেন যে বানাচ্ছে ইসলামী প্রোগ্রামের জন্য বানানো, ঠিক ইসলামী প্রোগ্রাম বানানো এটা কি চলবে কি চলবে না? ইসলামী প্রোগ্রাম হওয়ার যে জিনিসই হোক, যেটা হারাম সেটা হারামই থেকে যাবে। আপনার বড় বড় মহাতি একটা কিতাব আমি পড়ছিলাম বুঝলেন, সেই কিতাবটার মধ্যে টিভি ভিডিওকে অপারেশন এই কিতাবের মধ্যে বা আরো কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, বা একটা উদাহরণ সেখানে দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো একটা কুকুরকে বলে এটা ছাগল, ছাগল ছাগল, সেটা ছাগল হয়ে যাবে না, ছাগল হয়ে যাবে না, কারণ সেটা কুকুরই ছিল প্রথম থেকে, তার কুরবানিও হবে না। অর্থাৎ যেটা হারাম ছিল সেটা কখনো হবে না। আপনি বলছেন ইখতিলাফ, আসুন ইখতিলাফ কখন থেকে কি, এইগুলো অনেক বিষয় আমার কাছে রয়েছে। আমি বিতর্ক বললাম যে বিতর্ক নয়, যেটা আমার মানে নিয়ম যেটা, বা আমরা যার উপর কঠোর রয়েছি। আর প্রত্যেকটা আহলে সুন্নাত জামাত আজকে এত লোক আপনার যখন হাজির হয়ে গেছেন সঠিক বেরেলির পায়গাম নেওয়ার জন্য, আর এই পায়গাম দিচ্ছি। আপনি বলেন বসবো, আলহামদুলিল্লাহ এই ফকির লাভবাই, কিন্তু শর্ত এটাই যে আপনার গাড়িঘাট মাদ্রাসা আমাদের আহলে সুন্নাত জামাত বেরেলির মারকাজ বাংলার মধ্যে, সেখানে বসুন, কিংবা বেরেলি শরীফে যেখানে বলবেন, জামিয়াতুল আজাদে বসুন, আমি বুঝতে রাজি। মানজান ইসলাম, মাজার ইসলাম, আপনার কারখানায় হুজুর মুফতি আজম হিন্দ, কারখানায় তাজুর, যেখানে আপনি বসবেন তো আমি বসবো সেখানে। আর বেরেলি থেকে ফতোয়া নিয়ে আসুন, যে বেরেলিকে ফতোয়া দেবে সেটা আমাদের জন্য একদম নির্দিষ্ট হয়ে যাবে, সেটাই আমাদের জন্য পেটেন্ট হতে হবে। আপনারা নিজেরা এদিকে বেরেলি বেরেলি বলছেন, আর কেন এদিক ওদিক করে বেড়াচ্ছেন? বিতর্কিত আপনারা করবেন না, নিজের কাজ নিজের করে যান। মানার ইচ্ছা আপনি মানছেন না, এটা তো বুঝতেই পারছি, আপনি একটু শোনার চেষ্টা করুন। দলিলগুলো আমি একে একে আবার নিশ্চিত করি, কারণ অনেক ধরনের এখানে দলিল আমার রয়েছে। আজকে বললাম 3 ঘন্টার সেমিনার, মাত্র 1 ঘন্টার মধ্যে আমাকে এখানে সীমান্ত করার চেষ্টা করতে হয়েছিলেন। লোকেরা বলে হুজুর আরো প্রশ্ন, যে যারা করে তাহলে তাদের পিছনে নামাজ কি, নামাজ পড়া কি হবে? জেনে শুনে হারাম কাজ গুনাহ কাবিরা যারা করে তার জন্য কি হবে? তার জন্য দলিল দেখুন। আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটা চেষ্টা করবো ডকুমেন্ট সহকারে দলিল দেওয়ার। ফাতোয়া রাজাবিয়া শরীফ বলুন, আজ পর্যন্ত যে কোনো মাসলা কিতাব, আসুন একটা মাসলা কিতাব আপনাকে বলে দিই, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা কেমন কথা। মাসলাটা আশরাফিয়া থেকে ছাপা, মোবাইলটা আশরাফিয়ার মাসলা, আশরাফিয়া থেকে ছাপা, বুঝলেন? জামিয়াতুল আশরাফিয়া থেকে একটা মাসলার কিতাব বার করা হয় এবং সমস্ত জিনিস সেখানে আপনার তুলে ধরার চেষ্টা করা হয়। তো এই মাসলার কিতাবটির মধ্যে তরতিব দেওয়া হয়েছে। আপনারা বলছেন যে কোথায়, নিজের কাউন্সিল মাদ্রাসা এখানে পড়েছেন, সেখান থেকে খবর নেন। জামিয়াতুল আশরাফিয়া হুজুর মুফতি আজম হিন্দ সেখানে তিনি দুনিয়া থেকে রেখেছিলেন। অতএব জামিয়াতুল আশরাফিয়া আমাদের মার্কাজ। আজহারুল হিন্দ বলা হয় জামিয়াতুল আশরাফিয়াকে, আজহারুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের আজহার। কিন্তু আফসোসের বিষয়, আপনি সেখানে পড়ে এলেন কিন্তু সেখানে ফতোয়া জানলেন না, খালি ঝগড়া করে আপনার এটা টেন্ডেন্সি হয়ে গেল। নোট করুন যে আপনার সেখানকার ফতোয়া কি বলছে দেখুন। আপনি বলো হুজুর কিভাবে আপনি এইগুলো নিয়েছেন, তার দলিল দেখুন, আমি সবই লিখেছি, কারণ কালকে যাতে আপনি বলতে না পারেন যে মাওলানা সাহেব তিনি তো দলিল কিছু রাখেননি। তো এর সম্বন্ধে, ভিডিও সম্বন্ধে একটা মাসলা এখানে জিজ্ঞাসা করা হয়েছে, একটা মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, একটু দরুদ শিখুন, আমি দেখে দিই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব টাইম সংকীর্ণ। ফতোয়া আপনার ফতোয়া হাফিজ মিল্লাত, দয়া করে প্লিজ প্লিজ রিকোয়েস্ট আপনার কাছে বইটা পড়ুন, আপনি বইটা পড়ুন। ফতোয়া হাফিজ মিল্লাত
এবং সেটা ফতোয়া আশরাফিয়া নামে পরবর্তীতে ছাপা হয়েছিল 5ম খণ্ডে। ফতোয়া আশরাফিয়ার মধ্যে প্রশ্ন করা হচ্ছে এইভাবে, जो लोग बिलकस वीडियो टीवी देखते हैं बल्कि टीवी और वीडियो देखना जायज करार देते हैं, जायज বলে দেয় যাকে जायज करा देय, तो ताদের জন্য হুকুম এবার জিজ্ঞাসা করছে খুব বিতফসিল। तो उन्हें लिखते जो लोग तस्वीर खिंचवाते हैं और वो फांसी का मौलिन है, उन्हें इमाम बनाना जायज नहीं, उन्हें इमाम बनाना जायज नहीं। আশরাফিয়ার ফতোয়া। যদি আপনি বলেন যে মানি না, সে আপনি নিজের বাপকে মানুন না মানে সে আপনার ব্যাপার, আমরা কিন্তু আপনার সবই মানি। আহলে সুন্নাতুল জামাতের লোক যদি হয় সে আমার মাথার তাজ, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম আমার মাথার তাজ, তার পায়ের ধুলোকে আমি সুরমা বলে রাখবো যদি সে আলা হযরতের গোলাম সে হয়ে যায়। তাতে আমরা গদ্দার লোক নয়, খারাপ নয়, বিরোধী লোক নয়। ফতোয়া আশরাফিয়া আপনি একটু দেখে নেবেন, তার মধ্যে লেখা আছে তাকে ইমাম বানানো জায়েজ নয়। আপনি বলবেন যে তাজুস তো কথাই আমি এখনো বলিনি, শুরু করিনি। তাজুস শরিয়ার তো কথায় একটা মাসলা এখনো বলি ফতোয়া তাজুস শরিয়ার মধ্যে, সব আপনাকে আউট থেকে নিয়ে আসছি। কারণ যে কিছু খালি ওর ওপরে যে হয়তো তাজুস শরিয়া বলেছেন না, এই জন্য আমি কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ এবং ফিকহের কিতাব থেকে শুরু করে একদম আপনাদের মার্কাজ, আমাদের মার্কাজ আজহারুল হিন্দ আশরাফিয়া ফতোয়া আপনাকে শুনে দিলাম যে उसको इमाम बनाना जायज नहीं, उनके पीछे नमाज मकरूह तहरीमी वाजिब यादा है। আর কি নেবেন হুকুম বলুন? আসল জিনিস হচ্ছে দলিল আপনি পেশ করছেন না, আর শুধুমাত্র ঝামেলা লাগানোর জন্য। ইত্তেহাদ করুন, আমি আপনার সঙ্গে আছি, কারণ আমরা ইত্তেহাদ চাই। বুঝলেন যা পরিস্থিতি এখন, যদি আপনি ইত্তেহাদ না করেন তো আমাদের মধ্যে ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে আশিকে আলা হাজার মুহিব্বে আলা হাজার হাজির হয়েছেন, অর্থাৎ আপনি দলিল দেখে নিতে পারেন, কারণ আমি দলিল সব এখান থেকে দিচ্ছি আর পেজ নম্বর আমি বলার চেষ্টা করছি, অর্থাৎ আপনার জন্য খুব আসান যেন হয়ে যায়। এরপরে আপনার দেখুন আরো রয়েছে, বাস আরো কিছু আলোচনার মধ্যে পড়ে না, শেষ হয়ে গেল এখানে। এরপর আমি বক্তব্য এখান থেকে ইতি করার চেষ্টা করছি। আপনারা হুকুম পেয়ে গেলেন যে ফটো সম্বন্ধে যা কিছু গুনাহ কাবেরা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কি প্রসঙ্গে আজহার মিয়া সাহেব। হ্যাঁ, এরপর ধরুন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে খুব বেশি ঝামেলা, যে গুমরাহ বলা। গুমরাহ কথাটা যে নাজায়েজকে জায়েজ বলবে। আপনি যদি হালুয়াকে যদি আপনি গোবর বলেন তো লোকে তো আপনাকে অবশ্যই আপনাকে ঠকবে, অবশ্যই ঠকবে। আপনি কেন বলেন এটা? আপনি হারাম করছেন। কিতাবের মধ্যে লেখা আছে যে আজ আম হয়ে চুকে হ্যাঁ, মতলব সবাই এটার মধ্যে জড়িত রয়েছে কম বেশি। যারা বেশি আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি, আমরা স্টেজে মানাও করি এবং করতে দিই না, তাদেরকে ডাঁটার চেষ্টা করি। বুঝলেন আলহামদুলিল্লাহ ফকি। আর কোনো জায়গাতে মানে বক্তৃতা চলতে চলতে দেখছি এদিক ওদিক ফটো হচ্ছে, তো সেটা তো সম্ভব নয়। তারও দলিল আমি লক্ষ্য করেছি। জিজ্ঞাসা করালো হুজুর যারা মক্কা মদিনা শরীফে যায়, মক্কা শরীফে যখন এন্ট্রি করো রিয়াদ এয়ারপোর্টে, তো সেখানে ক্যামেরা বসা আছে, তো আমার পুরো মুখটা চলে আসছে, হারাম কাজ করতে হচ্ছে, তো কি আমি কি তাহলে হজ যাওয়া বন্ধ করে দেবো? তখন উত্তর দেওয়া হচ্ছে যে উত্তরটা আপনারা যারা বলছেন যে ওনারও তো ভিডিও আছে, আমার রেজামন্দি নাই। আর আমি তো আপনাদের সম্মুখে বলেছি যে এর জন্য যেটা সঠিক মানে মাসলা, সেটা আমারই মাসলা, এটা একটা হারাম জানি। আর তার জন্য তওবাও আমি আপনাদের সম্মুখে করেছি এবং আজকেও আমি আপনাদের সম্মুখে তওবা করেছি। আপনাদের এটা মনে হয় যে ওনার মনে হচ্ছে, কারণ আপনার মনটা যেন খারাপ না হয়ে যায়। এই জন্য ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আযীম, যত ফটো আপনারা করেছেন সব যদি আপনারা তওবা করবেন, সকলেই সবাই তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কিছু কিছু ফটো যেগুলো ছাড় আছে সেই সম্বন্ধে ব্যাখ্যা আপনার সঙ্গে ক্লিয়ার করে দেবো। তো দেখুন গুমরাহ মানে না যায় জিনিসকে দিকেও জায়েজ বলে, শরীয়ত মাসলাটা সে তো গুমরাহ হবে। এমনকি আর একটা জিনিস যেটা আপনার নাস কাতি থেকে যেটা সাব্যস্ত, সেটাকে যদি আপনি বলেন যে এটা জায়েজ কি না জায়েজ, তার জন্য আলাদা আবার কঠিন হুকুম রয়েছে। তো গুমরাহ আপনি বলবেন যে তাজুস শরিয়া, না তাজুস শরিয়া তো পরে বলেছেন, তাজুস শরিয়া পরে বলেছেন। তাজুস শরিয়ার দাদা হুজুর আলা হযরত তিনি বলেছেন। আলা হযরতের কিতাব ফাতোয়া রাজাবিয়া, তার মধ্যে 24 খণ্ড নিয়ে আসুন। 24 খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করছেন, দেখুন তিনি এইভাবে লিখছেন, जानदार की तस्वीर बनाना मुतलकन हराम है, जो उससे जायज कहे शरीयत पर इफ्तिरा करता है गुमराह है। आला हज़रत लिखছেন गुमराह है। আপনি বলছেন যে আলা হযরত তাজুস শরিয়ার কথা আপনি এই বিতর্কের মধ্যে কেন নিয়ে আসছেন? তাজুস শরিয়া নকল এখান থেকে করেছেন, তার মানে বোঝা গেল যদি আপনি বলেন যে হবে না কাউ কিছু বলা চলবে না, আপনি আলা হযরতের বিরোধিতা আপনি করলেন। কাউ কিছু বলা চলবে না। নামাজ যদি আপনার কেউ কাজা করে তাকে ফাঁসি করুন, আপনি ফাঁসিকে মলিন বলা হুকুম আছে, তাকে
তাকে যে যে মানে আপনার এর মুরতাকিব কাবাই তার উপসীমা আপনি বলেন, যে জেনা করে তাকে জানি বলা, তাকে কোরআন শরীফের মধ্যে আপনার আনজানিয়াত জানি বলা হয়েছে, আর আপনি বলছেন বলা চলবে না। তো হুজুর আলা হযরত তিনি বলেছেন যে গুমরাহ হ্যায় যে ব্যক্তি নাজায়েজকে জায়েজ বলে, গুমরাহটা আলা হযরতের ফতোয়া। আপনি আবার 24 খণ্ড 557 পৃষ্ঠার মধ্যে রয়েছে বুঝলেন। এরপর আপনার কিছু ফাতোয়া রাজিবা শরীফের মধ্যে ফটো, আচ্ছা ফাতোয়া তাজিজ শরীফের মধ্যে 10 খণ্ড, যেটা আপনারা শুনে শুনে একদম মুখস্থ হয়ে গেছে, 10 খণ্ডের মধ্যে রয়েছে বুঝলেন। 10 খণ্ড পেজ নাম্বার 34-35 এটা মুখস্থ হয়ে গেছে আপনাদের, কিন্তু যেটা আপনারা শুনেন নিয়ে ফাতোয়া রাজিবা শরীফের মধ্যেও রয়েছে। তো যাই হোক, এগুলো শুনলেন। এরপর আপনাদের সম্মুখে একটা বলি যে কোন কোন জিনিসের উপর ছাড় দেওয়া হয়েছে। আজ জরুরত তুবিহুল মাহদুরাত ফিকের কায়দার উপর আমি চলে আসছি। আলহামদুলিল্লাহ হুজুর মুফতি আজম হিন্দের আদনা গোলাম, হুজুর জামাল মিল্লাতের আদনা গোলাম আপনাদের সম্মুখে ফিকি বাহাস এখন শুরু করছে বুঝলেন। তাতে আপনি মানুন না মানুন, মুন্সি জাহিল বলুন, নো প্রবলেম, শোনার চেষ্টা করুন। আজ জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরতের সময় মামনু নিষেধ জিনিসটা মুবাহ হয়ে যায়। মুবাহ আর জায়েজের মধ্যে পার্থক্য আছে। মুবাহ মানে কি, যে যেমন বিড়ি খাওয়া, যদি আপনি খান কোনো নেকিও পাবেন না, আর ছেড়ে দিলে বরঞ্চ ছেড়ে দেওয়াটাই তাকওয়া। মুবাহ ছেড়ে দেওয়াই তাকওয়া, মুবাহ ছেড়ে দেওয়াই তাকওয়া। তো এখানে আজ জরুরত তুবিহুল মাহজুরা, এদের আপনি জায়েজ কোথায় পেলেন, একদম খুলে জায়েজ কোথায় আপনি পাচ্ছেন তুবিহুল মাহজুরাতের মধ্যে? আসুন আলা হযরতের চোখে আপনি দেখার চেষ্টা করুন। হুজুর আলা হযরত বিস্তারিত ব্যাখ্যা করেছেন। হুজুর আলা হযরত একজন খলিফা ছিলেন, আব্দুল আলী মিরিটি। টাইম শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি। আব্দুল আলী মিরিটি, যিনি সাইয়াহে আসিয়া ইউরোপ, পুরো আপনার এশিয়া এবং ইউরোপে তিনি সফর করতে, এমনকি আপনার আমেরিকা পর্যন্ত গেছেন। 30টি ভাষা তিনি জানতেন। আলা হযরতের খলিফা, আলা হযরতের একটা খলিফা পুরো দুনিয়ার জন্য যথেষ্ট ছিল। 30টা ভাষা তিনি জানতেন। আর 1926 সালে নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর বার্নার্ড শ, তার সঙ্গে তিনি ইংলিশ ভাষা মুনাজারা তিনি করেছিলেন। জর্জ বার্নার্ড শর সঙ্গে আব্দুল আলী মির্জি রহমতুল্লাহ তিনি ইংলিশে মুনাজারাও তিনি করেছিলেন। তো তিনি একটা লেটার পাঠাচ্ছেন আলা হযরতকে যে হুজুর ফটো তোলা তো হারাম, গুনাহে কাবিরা সব জানি, কিন্তু হুজুর একটা এমন জিনিস হয়ে গেছে যে এখন যদি আমি পাসপোর্ট না করি তাহলে বলা হচ্ছে অন্য দেশে এন্ট্রি করা যাবে না। মা কাউলুকুম আইয়ুহাল উলামাল কিরাম, হে উলামায়ে কিরাম আপনাদের রায় কি? हुकूमत की तरफ से ऐलान हुआ कि अगर कोई शख्स हिंदुस्तान से बाहर जाना चाहे या बाहर से हिंदुस्तान आना चाहे तो उसको गवर्नमेंट से एक इजाजतनामा, जिसको बात ज़बान अंग्रेजी पासपोर्ट कहते हैं। অনেকে বলছে আলা হযরতের সময় তো এই পাসপোর্টও ছিল না, এই ছিল না। আজকে কেউ আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন, আলহামদুলিল্লাহ কিছু ওস্তাদ তিনি ফোন তারাও করেছিলেন। তো পাসপোর্টের কথা কিন্তু আলা হযরতের সময় থেকেই চালু হয়েছিল। তো আলা হযরত প্রথমে এত সাতরাত করেছেন যে কোন রকম সুরাতে তো জায়েজ হবে না, কোন রকম সুরাতে নাই। তিনি বলছেন যে শক নেই कि जीरो की तस्वीर खींचनी बिला इत्तेफाक হারাম হয়, কোনো সন্দেহ নাই যে ছবি তোলা এটা হারাম, এটা তো কোনো সন্দেহ নাই, হারাম হবেই। তারপর তিনি এইভাবে বর্ণনা করতে করতে তিনি বলছেন যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তিনি বলছেন হ্যাঁ মুজাররাদ, আর লোকেরা অনেকে এই কায়দা পেশ করছে আজ জরুরত তুবিহুল মাহজুরাত, এবং অনেকের বাহাস শুনলাম তারা বলছে এটা মাহজুরাতের মধ্যে পড়বে কি পড়বে না, মানে এই যে ফটো ভিডিও দ্বারা ইসলাম প্রচার করা। তো আলা হযরতের ফতোয়া রেজবিয়া শরীফ পড়ুন, আপনার জেহেন একদম ঠান্ডা হয়ে যাবে আর মাসলা আপনি ক্লিয়ার বুঝতে পেরে যাবেন। তো আলা হযরত এখানে প্রমাণ করছেন যে শোনো কোনটা জিনিসটা জরুরত এটা বোঝার চেষ্টা করো, কখন জরুরত বোঝার চেষ্টা করো, আপনারা বোঝার চেষ্টা করো। তিনি বলছেন মাসালান জায়েজ নৌকরি 30 রুপিয়া মাহওয়ার কি মিলতি, 30 টাকা একটা জায়েজ বিচে আপনি করেন 30 টাকা করে প্রত্যেক মাসে আপনার পাওয়া যায়। আর নাজায়েজ 150 রুপিয়া মহিনে में, আর যদি একটা নাজায়েজ কাজ করতে 150 টাকা যদি পাও তাহলে আপনি বলেন যে হুজুর পয়সা বেশি পাচ্ছি, এটা তোমার জরুরত, ঘর চালানো কি করে, সংসার চালানো কি করে। তার আগে তিনি বলছেন যে उस 120 रुपया माहनामा नाफे के लिए नाजायज का इख्तियार हराम है। তাহলে ওই 120 টাকা আপনি যে নাজায়েজ যে নিচ্ছেন এটাও হারাম। তার মানে বোঝা গেল জায়েজ তরিকা যদি 30 টাকা রোজগার করেন আর নাজায়েজ যে তরিকা যদি আপনি 1000 টাকা রোজগার করেন, আলাদা তিনি বলছেন না ওই জায়েজ তরিকা 30 টাকায় তুমি রোজগার করো, কারণ উত্তমটাই যে উত্তম, এটা জরুরত বলা চলবে না। এখন আপনি বলছেন এটা কেন আপনার ইসলাম প্রচার, আপনার যদি এতই আপনি ভাবছেন আমি ফেমাস, তা আপনার অডিও তার ইসলাম প্রচার হয় না? অডিও সেখানে একটা মাধ্যম রয়েছে, আপনি হারাম কাজ করে কেন ভিডিও কিনে আসার চেষ্টা করছেন?
আর জরুরত তুবিহুল মাহজুরাত, আলহামদুলিল্লাহ এই ফকিরকে কখন আপনি নিয়ে আসবেন, এই তাহাতে কায়দা আপনার সম্মুখে আমি দেখাবো, বুঝলেন, যে আমি এগুলো জানি কিনা। কারণ আজকে আপনাকে অবশ্যই বলে হাদিসের উপর আমল করার জন্য। যদি আমি হক আজকে না বলতাম তাহলে আল্লাহ লানত বর্ষণ হতো। যখন ফিতনা চারিদিকে ভরে যায়, তো হক শোনানোর জন্য এসেছি। আজ জরুরত তুবিহুল মাহজুরাত, আসমা নাজাইর থেকে শুরু করে আপনি ফিকার কেতাব বহু মেসাল আপনার এখানে রয়েছে। অতএব কখনই আপনার ওটা তাহাক্কুক হবে না, সেখানে তাহাক্কুক হবে না, কারণ তার পরিপূরক অডিও রয়েছে। আপনার চেহারা কেন সেখানে দেখাতে হবে? হারাম কাজ আপনি কেন করবেন? তো आला हजरत और एक मिसाल दिए जे एक शख्स ने ईसाइयों के यहाँ उजरत पर बगल बजाने की मुलाजमत इख्तियार की। মানে আগে করা তো কি ইসাইরা বগল বাজানো, নওয়াজবিল্লাহ মাযাল্লাহ, একটা লোককে রাখতো, ওর দ্বারাই তখনকার মিউজিক দেওয়া হতো, লোকরা নাচতো। তো বগল বাজানোর জন্য উজরাতের কোনো কাজ নিল, হ্যাঁ, তো उससे यौमिया 5 दिरहम मिलेंगे, कि 5 টাকা করে প্রত্যেক দিন পাওয়া যাবে। और तारपर और किसी दूसरे पर रोज उससे 1 दिरहम दिए जाने का वादा हुआ, और अन्य एक भालो काजे 1 दिरहम देওয়ার জন্য ওয়াদা করা হলো। तो তিনি বলেন उस पर लाजिम है कि वो दूसरी जगह रिस्क हलाल तलाश करे। ওর জন্য জরুরি যে দ্বিতীয় জায়গা যেন রিস্ক হালাল তালাশ করে। কেন হারাম কাজ আপনি করতে যাবেন? আপনাদের তাহাক্কুক হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আপনারা আমার ভাই, আমার ওস্তাদ, সবাই আমাদের ওস্তাদ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হচ্ছে সেই 72-73 ফিরকার মতো সেই দল। तुझसे और जन्नत से क्या मतलब हमारी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह की আমরা সকলেই জান্নাত দাবিদার। অর্থাৎ বিতর্ক কেন আমরা করছি বুঝলেন? এগুলো বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করার পার্সোনাল যদি বলেন যে উনি এই বলেছেন, ভুল বলেছেন, তো এই ভুলগুলো পার্সোনাল আপনি কেন আপনার দেওয়ালে লিখে, আমি ভুল করছি আপনি আপনার দেওয়ালে লিখছেন, সেটা ফেসবুক মানে দেওয়াল, লাইক ওয়াল, সেখানে আপনি কেন লিখছেন? ডাইরেক্ট আপনি আমাকে বলুন। হ্যাঁ, দলিলে রাখেন, যদি আমারও ভুল হয় আমি আপনার কাছে অবশ্যই জেনে নেবো। আপনি আমার ওস্তাদ, এই দোকানে ইনার আমার ওস্তাদ, ইনি আমার ওস্তাদ, ইনি আমার ওস্তাদ, ওস্তাদা রয়েছেন, আলহামদুলিল্লাহ, ইনাদের কদম ধুলের বরকত বুঝলেন। আজকে আপনার সঙ্গে বলছি এটা কদম ধুলির বরকত। আচ্ছা, যাই হোক, তারপরে দেখুন আর একটা জিনিস যেটা আমি চাইছিলাম যে এটা কথা তুলবো না, তো যাই হোক ইনি হাতে ধরিয়ে দিলেন, হ্যাঁ, যে আপনার মাদানী মিয়া, হযরত মাদানী মিয়া মাদ্দাজিলাল আলী, তিনি তো জায়েজ বলেছেন, কিন্তু আপনাকে এই শাইখুল ইসলামের কথা তিনি বলছেন না। শাইখুল ইসলাম আল্লামা মাদানী মিয়া সাহেব, তিনি সৈয়দ এবং তাকে আমরাও তাজিম করি। আপনি বলেন কি করে? হুজুর তাজুশ শরিয়া টিভি কি হাকিকত তুলুন, তিনি লিখেছেন আপ সৈয়দ হ্যাঁ, আপ हमारे সরতাজ হ্যাঁ। কিভাবে তিনি উল্লেখ করেছেন দেখুন। আর আজকে আপনি এমন সোচা ছেড়ে দিচ্ছেন নিজেদের মধ্যে বিতর্ক, কিন্তু মাদানী মিয়া সাহেব যেটা লিখেছেন সেটা আপনাদের প্রচার করা হচ্ছে না। এই দেখুন আমার সামনে পুরো ফতোয়া আমি লিখে রেখেছি বুঝলেন, পুরো ফতোয়া যে মাদানী মিয়া কি উপলক্ষে বলেছিলেন। সাপোজ কোন একটা ব্যক্তি তিনি প্রশ্ন করছেন হল্যান্ড থেকে, হল্যান্ড একটা অন্য দেশ, একটা প্রশ্ন করলেন যে হুজুর उलमाए किराम की तकारीर बियाह शादी के मौके पर तस्वीर का निकालना और वीडियो कैसेट पर प्रोग्राम को रिकॉर्ड कराना, এইভাবে তিনি লিখেছেন যে এটা কি তাবলীগের জন্য হেদায়েতের নিয়তে যে এটা জায়েজ না না জায়েজ, জিজ্ঞাসা করছে মাদানী মিয়া মানে মাদ্দাজিল আলী শাইখুল ইসলামকে। তো হযরত শাইখুল ইসলাম যিনি যেহেতু তাজুশ শরিয়া এবং আমাদের আলা হযরত তিনি শিখিয়েছেন যে তেরে নসলে পাক লেহে বাচ্চা বাচ্চা নূর কা তুমি আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আমরা আলা হযরতের আশিক, যেহেতু আমরা বিয়াদব আমরা নই বুঝলেন, বিয়াদব আমরা নই, কিন্তু প্রকৃত জিনিসটা আমরা প্রকাশ করব। তো যখন আপনার মাদানী মিয়া মাদ্দাজিলাল আলী তিনি যখন এই ফতোয়া তাকে দিলেন, তো তিনি বহু ফতোয়া দিলেন। তিনি বললেন যে এটা আমি মুসলমান এবং গায়ের মুসলিম তাদের কাছে এটা নিয়ে আমি তাহকিক করেছি। মানে তখন কি হতো, ওই ভিডিও ক্যাসেট বানানো হতো, ক্যাসেটের আমি তাহকিক করেছি, তো ক্যাসেটের মধ্যে 6টা পড়ে, অর্থাৎ এই 6টার দ্বারা এটা মানে যা চলবে, এর মধ্যে কোনো কাবাহাত পাচ্ছে এইভাবে। তারপরে তিনি লাস্টে লিখছেন যে কিন্তু ও ভি হুদুদের শরামের আকার, কিন্তু ও ভি হুদুদের শরামের আকার, শরিয়াতের তাহাতের মধ্যে থেকে কিন্তু যদি কোনো তার জায়েজ না, জায়েজ হবে না। ও ভি হুদুদের শরামের আকার, শরিয়াতের তাহাতে থেকে আপনি বলছেন জায়েজ জায়েজ জায়েজ, কোনো হুদুদের কথা কেন বলছেন না? তাহলে আপনি কিভাবে শাইখুল ইসলামকে মানলেন? আমরা তো তাদের গোলাম বুঝলেন। এবং এই বিষয় নিয়ে অনেক কিছু গড়িয়েছিল জল, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। কত মানুষের মধ্যে ফাটাফাটি বুঝলেন। আমরা তো সেলাই করতে জানি, আশরাফি আমাদের, রাজবি আমাদের, সবাই আমাদের একটা চোখের দুটো তারা, রেজবি এবং আশরাফি। আমরা কখনোই বিতর্ক নয়, সঠিক জিনিস মাসলা বলতে হবে। এই হুদুদের সারা
এই হুদুদের সারা কি, এই সংজ্ঞাটা আপনি আমাকে ক্লিয়ার একদম দেবেন যে এই হুদুদের সারার মধ্যে আপনি থাকতে পারছেন কিনা। ভিডিও করার সময় হুদুদের সারা আপনার থাকছে কিনা, না অসম্ভব। যদি বলেন কি করে বললেন, তার জন্য পরবর্তীতে আপনার সঙ্গে আমি আলহামদুলিল্লাহ বসবো, ফোনে আপনি বলবেন। এইগুলো আপনাকে বলবো যেভাবে আপনাকে বললাম আজ জরুরত তুবিল মাহজুরের মধ্যে আলা হাজাতের কেতাব থেকে হাওড়া দিয়ে, তো এটা কিন্তু আপনার ওই জন্য প্রয়োজন আপনার নাই। তো যাই হোক, আশা করি এখান থেকে আমার বক্তব্য ক্লিয়ার, আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আপনার মাসলা বুঝতে পেরে গেছে, নইলে পার হয়েছে। আর বিতর্কিত বিষয় এখানে আনতে চাইছি না, এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আমরা আপনাদের সম্মুখে এবং আমি যে সকল দলিল দিলাম, আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করবো, ইলতিজা করবো, ঝামেলা নয়, এই দলিলগুলো পড়ুন, পড়ে যদি মনে হয় যে আমি ভুল বলেছি তা আপনি অবশ্যই আমার সঙ্গে কথাবার্তা বলবেন। শুধু উর্দু কেতাব নয়, আজহারি নিয়াজ হুজুর তাজুস শরিয়া আলা হযরত ব্যতীত আরবের উলামায়ে কেরাম ফতোয়া হারাম বলেছেন। আরবের উলামায়ে কেরাম ফিতনাতুল ওয়াহাবিয়া সৈয়দ আহমদ বিন জৈনি দাহলান তার লেখা কিতাব, তো তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করছে, কিতাব পড়ুন, আলহামদুলিল্লাহ কিতাব পড়ে আপনি বাস মহাসা করুন, আপনি আমার ভাই, কেন আপনি আমাদের কেন বিতর্ক আপনি কেন করবেন। তো তার মধ্যে এইভাবে বলা হয়েছে, হাদিস ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে কালা ইবনে আব্বাস হাদিল আসমা ও রিজালি সালিহিন মিন কওমি নূহ ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিন আন আনসাবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু আলাইহা ইয়াজলিসুনা ইনসাবান। তো তিনি কি লিখছেন যে যখন কওমে নূহ কোনো ব্যক্তি, বজ্র ব্যক্তি ইন্তেকাল করত, তো তার প্রতিকৃতি তো ইদারা করত, সেটা ছবি সহকারে আঁকত এবং অঙ্কন করে তারা কি করত, ঘরের মধ্যে তারা বসিয়ে রাখতো এবং তারা পরবর্তীকালে সেটাকে তারা পুজো করতে শুরু করেছিল। বুঝতে পারছেন? তো এটা আরবের কেতাব, আরবের একজন লেখক আহমদ জৈনি দাহলান তিনিও লিখেছেন, এবং আরো অনেক কিতাব ফতোয়া বার দিয়ে শুরু করে, এখানে শুধুমাত্র কয়েকটা দিলাম, আমি যা লিখেছি সে মাকাল আপনার পেশ করতে পারলাম না, বুঝলেন, প্রায় অর্ধেকটা। এখানে নজরা আখির এনা বলছে একটা পয়েন্টটা বলে দেন, মতিউর রহমান মুস্তার তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যেগুলো বললাম, যে ফটো তিনি লিখছেন যে ফটো হচ্ছে অরিজিনাল, ভিডিও হচ্ছে অরিজিনালি ফটো, এর মধ্যে তিনি উল্লেখ করেছেন। এবং এর মধ্যে তিনি আবার উল্লেখ করেছেন আরো জিনিস, যে ফটো তুলবে এবং ফটো তুলে এটা গুনহার মধ্যে তিনি করেন। তিনি নাসের পুরো একদম দলিল, সেখানে নাসের কথা উল্লেখ করেছেন, শরিয়াত কাকে বলে। এবং দেখুন এর মধ্যে একটা কথা তিনি লিখেছেন, আমার ডায়েরিতে বার করো, একটা কথা তিনি লিখেছেন। তো আমি মুআদ্দাবান ওনার কাছে আমি আর্জ করছি, মেসেজ আপনাদের কাছে আমি চাইছি যে ওনাকে পৌঁছে দেবেন। তিনি এইভাবে লিখেছেন, এখন আমি সেই কথাটা ওনাকে বলতে চাই যে উনি লিখেছেন এভাবে যে মাদানী মিয়া সাহেবের জন্য তিনি লিখেছিলেন যে শরিয়ত মুতাহারা কে বিল মুকাবিল এক নई শরিয়ত কি দাগ বেল ডালি, মানে উনি শরিয়াতের মধ্যে একটা নতুন আইন নামে একটা আইন তিনি করেছিলেন, এইভাবে তিনি ওর মধ্যে উল্লেখ করেছেন। কার জন্য? আল্লামা শাইখুল ইসলামের জন্য তিনি লিখেছিলেন। তারপরে বহু বাহাস নবাহাস বলেন, এত চাঙ্গারি জ্বলে গিয়েছিল, অতএব এটাই নজরা আখিরের মধ্যে রয়েছে। অতএব তিনি মুফতি মতিউর সাহেব তিনি কিন্তু এই কিতাবের মধ্যে একদম পুরো দলিল দিয়ে গেছেন যে ফটো তোলা হারাম, হারাম আর সব হারাম এবং গুনাহে কাবায়রা মুরতাকিব। অতএব আপনি এই বইটা অ্যাভেলেবেল এখন নেটের মধ্যে অ্যাভেলেবেল, এবং যে বাহাস মহাস হয়েছিল সব তার মধ্যে একটা অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, আশা করি প্রত্যেকটা জিনিস আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম। আর বাকি যেগুলো রইল আপনারা আমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনার সঙ্গে উল্লেখ করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান পর্যন্ত। রব্বুল আলামিন যেমন আমাদেরকে আপনাদেরকে সঠিকভাবে মাসলাকে আলা হযরতকে জানার, বোঝার, থাকার তৌফিক দান করেন, এবং আমাদের মধ্যে বিতর্ককে ছড়িয়ে দেওয়ার, বিতর্ককে মিটিয়ে যারা একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আমিও তওবা করি, আপনারা আমার সাথে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনাদের সম্পর্কে একটা ভালো জিনিস বলি, এই দেখুন চারিদিকে ওয়াহাবিদের বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর, তো ওয়াহাবিদের বিরুদ্ধে এই ধরনের প্রোগ্রামগুলো করুন। বড় বড় জালসাতে কি হচ্ছে, সারা জালসাতে কিচ্ছু আপনারা বুঝছেন না। ওয়াহাবিদের বিরুদ্ধে একদম গর্জে উঠুন আপনারা, কারণ তারা চারিদিকে আমাদের পুরো কেলাকে তারা ঘেরার চেষ্টা করছে। তো এইভাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রোগ্রাম করতে। তো এমন একটা প্রশ্ন এসছে, কেউ করেছে যে দয়ার নবীর জামানায় মেয়েদের জামাত করে নামাজ মেয়েরা করত, কিন্তু পরবর্তীতে সেটা রাশিদিনের জামানায় সেটাকে নিষেধ করা হয়, সেটা পরিবর্তন হয়েছে। যেমন এই ফটো ভিডিওর ব্যাপারটা আপনি মানে বিস্তারিত বললেন, তো এই ব্যাপারটা কেন পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন? দেখুন বিষয় হচ্ছে যে আমাদের শরী দলিল হচ্ছে চারটে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর হাদিস মানে রাসূলুল্লাহর কওল, ফেল,
যেমন হাদিস তেমনই সাহাবিদের কওল ফেলে এগুলো হচ্ছে হাদিস। তো পরবর্তীকালে সাহাবাই কিরামরা এটা জরুরত মেহসুস করেছিলেন যে এটা মহিলাদের জামাত এলে এটা বিতর্ক ছড়াবে, যে কারণে তারা মানা করে দিয়েছিলেন, বুঝলেন। আর যেটা আজকের দিন নতুন মডার্ন যে ড্রেসগুলো, এখনকার দিন তো মুজতাহিদ কেউ নাই, মুজতাহিদ হওয়ার যোগ্য কেউ নাই। তো এই সকল বিষয়গুলো যেগুলো নস থেকে আমরা পাবো সেইগুলো কিন্তু আর আমাদের অত প্রয়োজন নাই। তাতে সেই ক্ষেত্রে ওটা তখন সাহাবায়ে কেরামের জামানাতেই মানা করেছিল, তারাও পারতেন। তাদের উপরে হুজুর ইরশাদ করছেন যে আমার খোলাফায়ে রাশিদিনদেরকে তোমরা ইত্তেবা করো, তো তারা বন্ধ করেছিলেন, এটা অসুবিধা কিছু না, আপত্তিজনক প্রশ্ন এটা নয়। উনারা জামাত করেননি, উনারা নাবির পিছনে নামাজ পড়তেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে বিভ্রান্তি ছড়ায় তখন তিনি এটাকে নিষেধ ঘোষণা করলেন যে মেয়েরা জামাত করবে না। সালাম মুস্তাফা জানে রহমত লা সালাম শময়ে বস মে হিদায়ত লা शहर यारे रंग ताजदारे हरम शहर यारे रंग ताजदारे हरम नौबारे शफाअत बेला सलाम नौबारे शफाअत जिसने बदमज़हबों के किले ढा दिए, जिसने बदमज़हबों के पिले ढा दिए, हिम्मत आला हज़रत पे लाखों सलाम, हिम्मत आला हज़रत पे लाखों सलाम। गौस ख्वाजा रज़ा मुस्तफा गौसो ख्वाजा रज़ा हामिदो मुस्तफा, पंजे गंजे विलायत पे लाखों सलाम, पंजे गंजे विलायत पे लाखों सलाम। काश महशर में जब उनकी आमद हो, और काश महशर में जब उनकी आमद हो, और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम, भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। उस खिदमत के कुदसी का है हारदा, मुझसे खिदमत के कुदसी का है हारदा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शुम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अल-फातिहा इला रूहिन नबी, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला सय्यिदिना व मौलाना मुहम्मद तिब्बिल कुलूबि व दवाइहा व आफियतिल अब्दानि व शिफाइहा व नूरिल अब्सारि व दियाइहा व आलिहि व अस्हाबिहि दाइमन अबदा। सलातन सलामन अलैका या रसूलल्लाह, सलातन सलामन अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका व असहाबिका या रसूलल्लाह। আল্লাহ যাকে আমাদের আলোচনা হলো দরুদ, কোরআন
এবং নাত আমরা তেলাওয়াত করলাম, পাঠ করলাম, এবং যা কিছু আলোচনা হলো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে এই সমস্ত সোয়াব দয়া নবী রহমতুল্লিল আলামিন নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রহে পৌঁছে দাও। উনার আজওয়াজে